আচ্ছা, আজকে আমরা একটু চেষ্টা করবো এই যে কমার্স ম্যানেজার, ডাটা ফিড, প্রোডাক্টস অ্যাড, ক্যাটালগ অ্যাডস, এই এই সেলস অ্যাড, এই সব করে একটু জানা, ঠিক আছে? এবং আমরা চেষ্টা করবো সাথে সাথে যদি সময় থাকে এই ফানের প্রসেস, সেলিং, স্কেলিং এটাও শিখাই ফেলতে, বা ডিটেল হরিজন্টাল কি এইসব, ঠিক আছে? তো চলেন। আচ্ছা, আমি আমার বিজনেস ম্যানেজারে যাই, ধরেন এটা আবার ভেরিফাই যায় কেন? আমরা আমাদের বিজনেস ম্যানেজারে ঢুকে পড়ছি এবং আমি আমার ওয়েবসাইটে যাই। একটু ওয়েবসাইট হলো এটা, আমার ওয়েবসাইট, এটার ব্যাকএন্ডে আমি যাই। এটার ব্যাকএন্ড বলতে কি, আমি বুঝাইতে চাইছি যে এই ড্যাশবোর্ডে যাইতে, তাই না? তো ড্যাশবোর্ডে কিভাবে যাইতে হয়, এই ডিজিটাল মার্কেটিং লেখা এখানে যদি আমি ক্লিক করি, এখানে ড্যাশবোর্ড আছে, ক্লিক করে ড্যাশবোর্ডে ঢুকে যাইব, ঠিক আছে? এখন ধরেন আপনার এরকম নাই, ধরেন, ও সরি, ধরেন আমি ইনকগনিটো মোডের মধ্যে আছি। তো এইখানে এই এই এখন কি আছে, নাই, মানে এক যে ভিজিটর হিসেবে যখন আমি দেখবো তখন এটা নাই, তাই না? তখন আপনি কিভাবে এটার মধ্যে ঢুকবেন? তখন ঢোকার জন্য এই যে ওয়েবসাইটের ইউআরএল এর শেষে যাইয়া স্ল্যাশ ডাব্লুপি অ্যাডমিন, ঠিক আছে? এর আগেও দেখাইছি, আবার দেখাই দিলাম, অ্যাডমিন দিলেই ধরেন পাসওয়ার্ড ইউজার নেম দেওয়ার অপশন আইবে। ওই যে আপনি যখন কিনা সাইটটা বানাইছেন তখন কিন্তু পাসওয়ার্ড দিছিলেন, ইউজার নেম দিছিলেন বা মেইল দিছিলেন, ওইটা দিয়া লগ ইন দিলেই লগ ইন হয়ে যাবো, ঠিক আছে? তো আমি এখানে লগ ইন করতেছি না, যেহেতু আমার আছে, তো আমি এইভাবে ঢুকে যাই। ওইখানে লগ ইন করলেই ড্যাশবোর্ডে ঢুকে যাবো, আর আমি এইভাবে ড্যাশবোর্ডে ঢুকে যাই, ঠিক আছে? আর এইখান থেকে আমি ভিজিট সাইট করে আরেকটা উইন্ডোতে রাখি ট্যাবের মধ্যে, যাতে কিনা দেখা যায় এখানে আমার কি কি আছে। এইখানে দেখেন আমাদের এটা হলো কি, একটা ই কমার্স ওয়েবসাইট, তাই না? আমাদের এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। আর আজকে মূলত আমরা কমার্স ম্যানেজার সম্পর্কে জানতে পারবো। সেটা কি, সেটা হইল আহ, সেটা হইল আমাদের, আচ্ছা, আচ্ছা, আমাদের যে ওয়েবসাইট, এই যে আমাদের ওয়েবসাইট, তো আমি চাই কি, আমার এই ওয়েবসাইটটা তো ই কমার্স ওয়েবসাইট, মানে অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে, তো আমি চাইতেছি এই প্রোডাক্টগুলা যেন কি হয়, এই প্রোডাক্টগুলা যেন এই আমার ফেসবুকেও মূলত যায়, ঠিক আছে? ফেসবুকে যেন ক্যাটালগ গুলা অ্যাড হয়ে যায়, মানে প্রোডাক্ট গুলাকে আমরা ক্যাটালগ হিসেবে বলতে পারি, বা এই প্রোডাক্ট গুলা যেন ফেসবুকে অ্যাড হয়ে যায়। এটা কিভাবে করতে পারি? এটা মূলত আমাদের করতে হবে ফিডের মাধ্যমে। ফিডের মাধ্যমে, যেটা কিনা আছে আমাদের কমার্স ম্যানেজারের ভিতরে। তো চলেন আমরা একটু কমার্স ম্যানেজার এগুলো একটু খুঁজে দেখি কোথায় আছে। তো আমরা বলছিলাম এখানে একটা হামবার্গার বাটন আছে, এখানে ক্লিক করলেই দেখবেন এখানে সবকিছু দেখাবে। তো এইখান থেকে আমরা একটু খুঁজি কমার্স ম্যানেজার আছে কিনা। এই যে এইখানে আছে, তাই না? সেল প্রোডাক্ট এন্ড সার্ভিস, মানে কি, যখন আপনার ই কমার্স হইবে, আপনি প্রোডাক্ট বা সার্ভিস সেল করবেন, মানে ই কমার্স মানে কি, এটা হইতে পারে প্রোডাক্টই নরমালি আমরা ই কমার্স বুঝি। আর যদি কারো সার্ভিস হয় তখন কিনা আপনি সার্ভিস হইতে পারেন। তো আমি এখান থেকে কমার্স ম্যানেজারে যাব, ঠিক আছে? তো এইখান থেকে আমি না যেয়ে এইখানেও একটা অপশন থাকার কথা। এটা হইলো, আমি যদি সেটিং এ যাই, এই যে ক্যাটালগ, আমরা যদি ক্যাটালগে যাই এইখান থেকেও আমরা কমার্স ম্যানেজারে যাইতে পারি সম্ভবত, দেখি একটু লোড হয়ে আসুক। এখানে ক্যাটালগ, এটা যদি আমি অ্যাড করি, create a catalog, হ্যাঁ, না, আমি এখান থেকেই কমার্স ম্যানেজারে যাই। আচ্ছা, কমার্স ম্যানেজারটা আসুক। এটা অ্যাসেটের মধ্যে আছে, ইউ ক্যান নাও প্রমোট লোকাল প্রোডাক্ট টু নিয়ার বাই শপার, গেট স্টার্ট, কমার্স, নেক্সট, নেক্সট, ডান। আচ্ছা, সেল ফ্রম এ কাস্টমাইজ শপ, না আমি এখন এখানে শপ দরকার নাই, অ্যাসেট। আমি এখান থেকে একটা ক্যাটালগ ক্রিয়েট করি, সেটা আমি ওইখানে যে ক্যাটালগে গেলাম ওইখান থেকে ক্রিয়েট করতে পারতাম। আমি একটা ক্যাটালগ ক্রিয়েট করি, চলেন। অনলাইন প্রোডাক্টস, ফর প্রোডাক্ট সোল্ড অনলাইন, হ্যাঁ, কানেক্ট টু এ পার্টনার প্ল্যাটফর্ম, শপিফাই, বিগ কমার্স। এখানে যদি আমি ক্লিক করি, আহ, আমাদের কি এখানে কমার্স আছে? কমার্স, এটা আমরা নিতে পারি যদি কানেক্ট টু কমার্স, এখানে ক্লিক করলে আমাদের হয়তো
ও স্যার এখন দিছি। আচ্ছা 1 মিনিট। আচ্ছা এইখানে এই যখনই আমরা এই কিসে আসলাম, এইখানে কানেক্টেড টু এ পার্টনার প্ল্যাটফর্ম দিলাম, তখন আমাদের এইখানে বলতেছে যে এই ফেসবুক ফর উকমার্স, এটা এটা আমাদের কি করতে হবে, গেট দ্য ফেসবুক ফর উকমার্স প্লাগ ইন টু রিচ ইয়োর কাস্টমার্স অ্যাক্রস ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। ঠিক আছে, মানে আমি এই প্লাগ ইনটা আমাদের ওয়েবসাইটের মধ্যে কানেক্ট করতে হবে। ঠিক আছে, তো এটা করতে পারি। তারপর আমি যদি এটা অফ করে দেই, পোর্টফোলিও নাম ঠিক থাক, ক্যাটালগ প্রোডাক্টস, আচ্ছা জাস্ট ক্যাটালগ প্রোডাক্টস টেস্ট দেই। আমি যদি এটা কোনো কানেক্টেড প্ল্যাটফর্ম না দেই, এখানে কি মরে গেলে লোকাল অনলাইন প্রোডাক্ট প্রপার্টি অটো লোকেশন ইনফরমেশন টু প্রমোট লোকাল ইনভেন্টরি অর সার্ভিস অ্যান্ড দেন, আচ্ছা এইখান থেকে অনলাইন প্রোডাক্টসই থাক, এখান থেকে আমি নেক্সট দিই। আমরা যেই ফেসবুকের যেই ইকমার্সের যে প্লাগইনটা দেখছি, এইটা দিয়েও আমরা করতে পারি। এটা করার জন্য আমাদের আগে প্লাগইনটা অ্যাড করতে হবে আমাদের এই ব্যাকএন্ডে, আই মিন আমাদের যে ড্যাশবোর্ড আছে, এখানে প্লাগইনের সেকশন আছে। এই প্লাগইনের সেকশনে আইসা, সরি অ্যাড নিউতে যাইতে হবে। অ্যাড নিউতে যায় এই যে কোথায় এই যে প্লাগইনটার যেই নাম না, ফেসবুক ফর উকমার্স, এটা লিখে সার্চ দিতে হবে। আমি এখানে সার্চ করি, দেখি এই প্লাগইনটাই আসবে, ফেসবুক ফর উকমার্স। এই যে ফেসবুক ফর উকমার্স, এটা যদি আপনি ইনস্টল দেন, তখন আপনি করতে পারবেন। যেহেতু আমাদের এটা একটা উকমার্স ওয়েবসাইট, তাই না, যেহেতু একটা ওয়ার্ডপ্রেসের উকমার্স ওয়েবসাইট, তো এই ক্ষেত্রে আমরা ওইটা যদি আমরা ওই যে পার্টনার প্রোগ্রাম দিয়া উকমার্স সিলেক্ট করি, তখন আমরা এই প্লাগইন দিয়া করতে হবে। ঠিক আছে, আর তাছাড়া এখন তো আমি মূলত কি করতেছি, ওই পার্টনার প্রোগ্রাম দেই নাই, আমি ম্যানুয়ালি ট্রাই করব। তো আমরা ম্যানুয়ালিতে যদি দেই অ্যাড বেসিক ইনফো, এইখানে বলতেছে মেটা পিক্সেল, তো আমরা কোন পিক্সেলটা নিতে চাই, আমাদের কোন পিক্সেলটা যেন কানেক্টেড ছিল এইটাই তো বোধহয়, তাই না, ডেভেলপার মার্কেটিং, এইগুলাকে আমি অফ করে দিই, একটাকেই রাখি। দেন আমি আমি এখানে নেক্সট দেই, সেট পারমিশন, ঠিক আছে, নেক্সট। কানেক্ট টু এ ডাটা ফিড, এখানে দুইটা অপশন, কি কি, একটা হইছে কানেক্ট টু এ ডাটা ফিড, আরেকটা হইছে কি ম্যানুয়ালি অ্যাড ইওর প্রোডাক্টস। তো আমরা ফেসবুকের মধ্যে কে কে ফেসবুকে সব দেখছি আমরা, ফেসবুকের মধ্যে যে শপ আছে এটা কি আমরা জানি, জানি। আচ্ছা, হ্যাঁ ফেসবুক মার্কেট প্লেস। তো এইটা যদি আমি একটু দেখার চেষ্টা করি, facebook.com, এই যে তাই না মার্কেট প্লেস, এটা কি আগে ছিল, ছিল না। এটা কি সম্ভবত রিসেন্টলি 1-1.5 বছর ধরে এটা আসছে, তাই না। তো এইখানে দেখেন, এই যে এখানে প্রাইস দেওয়া, এখানে ক্লিক করলে এইটা, তো এখান থেকে আমি মেসেজ দিতে পারি, তাই না। তো আবার এইখান থেকে আমি সি ডিটেইলসও একটা অপশন থাকার কথা, এখানে নাই। ধরেন যে এটা এটা এগুলা তো নরমালি জাস্ট ম্যানুয়াল ভাবে, ওই যে ম্যানুয়াল ভাবে অ্যাড করছে যা ছবি মুভি দিয়া। তো আমরা তো মূলত ম্যানুয়াল ভাবে অ্যাড করব না। আমার এখন কোথায় গেলে পাওয়া যায় সেটা, সাকিরা, সাকিরা যদি আমি লিখে সার্চ দিই, দেখি ওর এটা আসে কিনা, এখানে সম্ভবত প্রোডাক্ট থাকতে পারে, আমি শিওর না। শপ আছে কি এখানে, নাই। So, নিচের দিকে যদি যাই, ব্যাপারটা হচ্ছে কি, অনেক সময় আমরা চাইলে সব ধইরা দিতে পারে। আমার একটা ই ছিল, আহ, আমার এইটার মধ্যে আগে সব ছিল, আমারটা বোধহয় সাসপেন্ড করে দিয়েছে সবটা। আমি একটু দেখি, সব নামের কোনো অপশন দিতে দেখতেছি না। আচ্ছা আগে সব নামের ছিল, চ্যানেলের নামে পোস্ট। এখানে ব্যাপারটা হয়েছে কি, আমি যেটা বুঝাইতে চাইতেছি, ধরেন আমি যদি, আচ্ছা আমরা ইউটিউবে কি শর্ট দেখি, ইউটিউবের শর্টের মধ্যে কি আমরা কখনো প্রোডাক্ট দেখছি, পাশে প্রোডাক্ট শপিং ব্যাগের মতন ছোট একটু আসে। হ্যাঁ 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 হ্যাঁ।
ওই যে এইগুলাই মূলত কি, এইগুলাই মূলত ওই ক্যাটালগ বলতে পারি আমরা, প্রোডাক্ট ক্যাটালগ। তো এটা মূলত ফিডের মাধ্যমে আমরা অ্যাড করতে পারি। আর যদি কেউ পার্টনার প্রোগ্রাম করতে চায়, তো পার্টনার প্রোগ্রাম করা মানে কি, ওইটা আপনার ম্যানুয়াল প্রসেস না, ওইটা হইছে অটোমেশন। অটোমেশন কি, পার্টনার প্রোগ্রাম, যেই পার্টনার আমি সিলেক্ট করব, যদি আমি শপিফাই সিলেক্ট করতাম, তো শপিফাই রিলেটেড কোনো অ্যাপ, ওয়ার্ডপ্রেসের ভাষায় আমরা যেটারে বলি প্লাগইন, শপিফাইয়ের ভাষায় ওইটারে বলা হয় অ্যাপ। তো শপিফাইয়ের কোনো একটা অ্যাপ থাকতে পারে, সেই অ্যাপটা আমরা ইনস্টল করব আমাদের শপিফাই স্টোরে, ড্যাশবোর্ডে বা ব্যাকএন্ডে। আর ওইখান থেকে মূলত কানেক্ট করে দিব। কানেক্ট কিভাবে করবো, আমি ওই অ্যাপ থেকে গেট স্টার্ট বা কানেকশন নামের কোনো অপশন থাকবে, সেখানে দিব। দেন কি, আমার যে ই কমার্স, সরি ই কমার্স না, আই মিন আমার যে ফেসবুক আইডি লগ ইন ইনফরমেশন যাবে। আর আমি তো মূলত একই ব্রাউজারে এটা কানেক্ট করব, যেই ব্রাউজারে আমার ওয়েবসাইট, সেই ব্রাউজারে কি আমার এই ফেসবুকটা লগ ইন থাকবে। তখন আমি যদি ক্লিক করি, এটা অটোমেটিক কি সাইন ইন হয়ে নিব। লাইক আমরা যখন ইনস্টাগ্রাম অ্যাড করছি ফেসবুকের সাথে, তখন কি একই ব্রাউজারের মধ্যে লগ ইন করছি না, তখন কি এটা অটোমেটিক ধরে নিছে না। তো ব্যাপারটা হচ্ছে এইরকম। তো আমার এইটার মধ্যে আগে ছিল, মানে আমারটার মধ্যে এটা সাসপেন্ড করে দিছে। আই মিন আগে আমার এইখানে দিছিল, আমি এটার মধ্যে প্রোডাক্ট ট্যাগ করে দিতে পারতাম, ফেসবুকের মধ্যেও প্রোডাক্ট ট্যাগ করে দেওয়া যায়। তো এটা মূলত বাংলাদেশে তেমন ভাবে দেখি না, ওই বিদেশি অনেক ইসের মধ্যে দেখা যায়। তো যাই হোক, এটা কেটে দেই। তো এইখানে যেটার মধ্যে আমরা ছিলাম, দুটো অপশন, কাস্টম, সরি কানেক্ট টু এ ডাটা ফিড, আর একটা হচ্ছে কি ম্যানুয়ালি অ্যাড ইওর প্রোডাক্টস, তাই না? এখানে দুইটা অপশন। তো আমি যদি ম্যানুয়ালি দেই, তো আমার প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের প্রাইস, কারেন্সি, ডিসক্রিপশন, তারপর ভেরিয়েন্ট যদি থাকে ভেরিয়েন্ট ইত্যাদি যা কিছু আছে প্রোডাক্টের, সব আমার ম্যানুয়ালি ইনপুট করতে হবে, তাই না? এটা কি অনেকটা প্যারার বিষয়, অনেক সময়ের বিষয়। তো এই ক্ষেত্রে আমি যদি এখানে ডাটা ফিড দিয়া করি, তো এই ক্ষেত্রে আমার সুবিধা কি, আমি ধরেন আমার কোনো একটা সিএসভি ফাইল আছে, সিএসভি ফাইল কি লাইক এক্সেল ফাইলের মতন ধরতে পারি। তো এক্সেল ফাইল বানায়া, ওই আমার এক্সেল ফাইল বানায় এখন টাইটেল, ডেসক্রিপশন, মানে ফেসবুকের যেই ফিডের যেই রুলস, ওই রুলস অনুযায়ী আমি যদি টাইটেল ডেসক্রিপশন এগুলা যদি আমি দেই, দেওয়ার পরে কি করি, দেওয়ার পরে যদি মানে যেখানে টাইটেল বসানোর কথা সেখানে যদি টাইটেল বসাই, তার মানে কি ও ধইরা নিব। যেমন করে ওই যে আমরা ট্র্যাকিং এর কাজগুলা করছি, যে ভিউ কন্টেন্ট, আমরা দেখছি কি প্রোডাক্ট ভিউ করলে কি ভিউ কন্টেন্ট হইছে, পেজ ভিউ হইছে, ওইটার তো একটা ইউনিক নাম আছে, ওই ইউনিক নামে নামে যখন ম্যাচ খাইবো, তখনই সে ওইটা ওই জায়গায় বসাইবো। ব্যাপারটা বুঝতে পারছি? তো এরকম। তো আমরা ডাটা ফিডের মাধ্যমে করব, ম্যানুয়ালি করব না, কারণ ম্যানুয়ালি আপনি করলে করতে পারেন, ম্যানুয়ালিটাও ইজি, কিন্তু সময় লাগবে অনেক। তো আমি ডাটা ফিড দিয়ে করবো এই কারণেই, আমার একটা অলরেডি ওয়েবসাইট আছে, আমি যদি যাই, এখানে কিছু প্রোডাক্টও আছে, কিছু প্রোডাক্ট আছে, তাই না? আমি এই প্রোডাক্ট গুলাকে যদি অ্যাড করতে যাই এখন ম্যানুয়ালি, প্রত্যেকটা ধরে ধরে ছবি নামে নামে ই করতে হইতো, তখন আমরা এইখান থেকে ডাটা ফিডের মাধ্যমে করব। আমি যদি কানেক্ট ডাটা ফিড দেই, এখানে বলতেছে কানেক্ট ডাটা ফিড দেওয়ার পরে ইন্টার এ ইউআরএল ফ্রম ইওর সার্ভার হোস্টিং ওয়েবসাইট অর এ গুগল স্প্রেডশিট, ঠিক আছে? তো আমার হয়তো আমার কি দিতে হবে, ফাইল ফরম্যাট হলো সিএসভি, এসভি, এক্সএমএল, এইসব ফাইল, ঠিক আছে? গুগল স্প্রেডশিটও আমি এখানে দিতে পারি। তো আবার আমি কি কম্পিউটার থেকেও আপলোড দিতে পারি। ধরেন আমার এখানে এক্সেল ফাইল বানাইছি আমি, তখন আমার এটা আপলোড দিয়ে দিতে হইব। তা আমি মূলত ইউজ এখানে লিঙ্কের মতন দিব। তো এটা কি দিব জানেন, এটা আমি একটা সিএসভি ফাইল বা ডাটা ফিড এর একটা ক্রিয়েট করে দিব, মানে একটা ডাটা ফিড লিঙ্ক ক্রিয়েট করে দিব। এটা কি হবে, এই যে প্লাগইনটা, এই যে প্লাগইনটা আমরা দেখতেছি, এই প্লাগইনটা কখন ইউজ করব, যখন আমরা ওই পার্টনার প্রোগ্রাম দিয়া উকোমার্স সিলেক্ট করব, তখন আমাদের ফেসবুক ফর উকোমার্স এই প্লাগইনটা ইউজ করতে হবে। এটা কিভাবে ইউজ করতে হয়, একবার ইজি, আপনারা এটা ইনস্টল দিবেন, অ্যাক্টিভ করবেন, দেন গেট স্টার্ট দিবেন, ওইভাবে করতে পারবেন, সমস্যা নাই। তো আমরা মূলত শিখবো ডাটা ফিড দিয়া। তো ডাটা ফিডের জন্য আমি যদি ডাটা ফিড লিখে সার্চ দিই, দেখি কোনো প্লাগইন আসে কিনা। ডাটা ফিড লেখার পর এখানে কিছু প্লাগইন আসছে। তো এর মধ্যে থেকে এই যে একটা প্লাগইন আছে সিটি এক্স ফিড, তো এখানে আপনি সার্চ দিতে পারেন কি লেখা, সিটি সিটি এক্স ফিড। সিটি এক্স ফিড লিখে সার্চ দিলে প্রথমে আসবে, আর ডাটা ফিড লিখে সার্চ দিলেও কি প্রথমে আসবে, মানে প্রথম পেজেই জাস্ট 3 নম্বর পজিশনে আসে। তো ধরেন এই সিটি এক্স ফিড, এটা উকমার্স প্রোডাক্ট ফিড ম্যানেজার। এটার সুবিধা কি,
এটার সুবিধা হইছে কি বলছে এখানে, জেনারেট ইরর ফ্রি, তাই না? মানে কোনো ইরর হবে না। ই-কমার্স প্রোডাক্ট ফিড ফর গুগল শপিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট, টিকটক ইত্যাদি, তাই না? এর মানে কি, এই একটা প্লাগইন দিয়া আমরা অনেকগুলার অনেকগুলা, যেমন কি এই পিন্টারেস্টও আমরা দিতে পারি, স্ন্যাপচ্যাটে বা যে কোনো যেগুলো যেগুলো প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া, গুগলে, এইখানে সবগুলোর মধ্যে কি আমরা ক্যাটালগ বা আমাদের যে প্রোডাক্টগুলা এগুলো আমরা আপলোড দিয়ে দিতে পারি ডাটা ফিডের মাধ্যমে। আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টগুলো অটোমেটিক হয়ে চলে যাব, মানে অটো লিঙ্ক হইব। ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি ম্যানুয়ালি করতেন, আপনি ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড দিয়েছেন, মানুষ প্রোডাক্ট আপলোড কোথায় দেয়? ওয়েবসাইটে দেয়। তো ওয়েবসাইটে দেওয়ার পরে আপনি যদি ম্যানুয়ালি করতেন কি হইতো জানেন, আবার ফেসবুকে যায়া পিন্টারেস্টে যায় ম্যানুয়ালি প্রোডাক্টগুলারে আবার আপলোড দিতে হইতো, ঝামেলা না? আর যদি আপনি ওই পার্টনার প্রোগ্রাম দিয়ে করতেন তাহলে কি হইতো, ওই যে ওয়েবসাইটের মধ্যে আপনার ফেসবুকের জন্য একটা প্লাগইন, ওই স্ন্যাপচ্যাটের জন্য একটা প্লাগইন, এরকম হইতো। তো আমরা যদি সিটিএক্স ফিড দিয়া করি, তখন আমাদের কি হবে, তখন আমাদের মূলত একটা প্লাগইন দিয়ে মোটামুটি সব কইরা কভার হয়ে যাব, ঠিক আছে? অ্যাক্টিভ দিয়া দিয়ে ইনস্টল দিয়া অ্যাক্টিভ হইতেছে। এটা রিভিউও দেখেন ভালো, তাই না? এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখন সিটিএক্স কই, এই যে সিটিএক্স ফিডের মধ্যে আমি সেটিং এ যাই। সেটিং এ আসার পর এইটা, আচ্ছা এগুলো আমি কোনো কিছু ধরতেছি না, আমি জাস্ট এইখানে আচ্ছা দেখি, মেক ফিডে যাই, একটা ফিড ক্রিয়েট করি। এখানে কি কি অপশন আসে, মেক ফিডে আসার পর আমার কান্ট্রিটা তো নরমালি আমার বাংলাদেশ, আমি বাংলাদেশি দেই। ইউএসএ থাকলেও সমস্যা হওয়ার কথা না, আমি বাংলাদেশ দিলাম। টেমপ্লেট, এই টেমপ্লেটের মধ্যে থেকে আপনার বাইসা নিতে হবে যে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য চান, আপনি কি গুগলের জন্য চান নাকি ফেসবুক না কিসের। তো আমার হলো ফেসবুক, তাই না? এই যে ফেসবুক ক্যাটালগ বা ইনস্টাগ্রাম, এখানে আমি দিলাম। এটা দেওয়ার পর ফাইল নেম, তো ফাইল নেমের জায়গায় আমি দিয়ে দেই যে কি ফেসবুক ক্যাটালগ ফিড টেস্ট দিয়ে দেই, ঠিক আছে? আর ফাইল টাইপটা আমি এক্সএমএল বা সিএসভি। আচ্ছা দেখি তো ফেসবুকে আমার কি বলছে এখানে, কি ফাইল দিতে পারবো, এক্সএমএল আছে না? হ্যাঁ এক্সএমএল আছে, তো এক্সএমএলই থাক, সমস্যা নাই। ইনক্লুড ভেরিয়েশন, এটা যদি আমি অল ভেরিয়েশন দিই তাহলে কি হবে জানেন, তাইলে আমার যে ওয়েবসাইটের মধ্যে যে এই প্রোডাক্টটা, এটা কিন্তু একটা প্রোডাক্ট না, এখানে এখানে ভেরিয়েশন আছে। ভেরিয়েশন কি, এই ব্লু কালারের প্রোডাক্ট আছে, গ্রিন কালারের প্রোডাক্ট আছে, রেড কালারের প্রোডাক্ট আছে, আছে না? তো তিনটা প্রোডাক্ট এখানে মিলে একটা, মানে প্রোডাক্ট একটা, কিন্তু এটার তিনটা কালার আছে, মানে কালার ভেরিয়েশন বা সাইজ ভেরিয়েশন এমন থাকতে পারে। টি শার্ট কিনতে গেলে টি শার্টের কালার হয়, টি শার্টের সাইজ হয়, তাই না ব্যাপারটা? তো এইরকম আপনি যদি ভেরিয়েশন চান, তো অল ভেরিয়েশনে যেমন আছে ওইভাবেই থাকবে। আর আপনি যদি চান যে না আমার ফার্স্ট ভেরিয়েশনটাই খালি শো করুক, তখন ফার্স্ট ভেরিয়েশন দিবেন। তো আমি বলতে অল ভেরিয়েশন যেভাবে আছে ডিফল্ট সেভাবেই থাকুক, সেইভাবেই থাকুক, সমস্যা নাই। আর এইখানে একটা অপশন মানে ফাঁকা আছে এইটারে, আহ, এটা আমার কি রিলেটেড প্রোডাক্ট, এটা একটা ক্যাটাগরি দিতে হইব, আমি দিয়ে দিই। সেটা হইলো ধরেন আমাদের এটা কি কি টাইপের প্রোডাক্ট, ভ্যারাইটিস বা এরকম কিছু দেওয়া যায় নাকি? এখানে যে কোনো একটা ধইরা দিলেই হইব, সমস্যা নাই। এটা সার্চ দিয়া ওই সিমিলার হইলে বেটার হয় আর কি। কি দেওয়া যায় এখানে, ধরেন আমি জুতার ইংলিশ কি শু, এই যে ক্লোথিং অ্যাসেসরিজ আয়া পড়ছে, তাই না? এটা দিয়ে দিলাম, দিয়া আপডেট এন্ড জেনারেট ফিডে দিই। এই দেখেন একটা ফিড জেনারেটিং হইতেছে। আচ্ছা হোক দেখি, ফিড সাকসেসফুলি জেনারেটেড, ফিড ইউআরএল এই যে দিয়ে দিছে, তাই না? তো এখন আমি কি করব জানেন, এখানে তো আমি ভালোভাবে দেখতে পারতেছি না, তো আমি চলে যাব এই যে সিটিএক্স ফিডের এখানে ম্যানেজ ফিড অপশন আছে না, এইখানে আমার ফিডগুলো সব দেখাইব। ম্যানেজ ফিডে আসি, তো এই যে দেখেন আমার ফিডের নাম কি, ফেসবুক ক্যাটালগ ফিড টেস্ট, যেটা আমি দিলাম একটু আগে। ফেসবুক কি ফরম্যাট,
XML, এটা কি ফিডের যে ইউআরএল। এখন এটার আমি কপি করব, জাস্ট কপি কইরা আমার এই ওয়েবসাইটে ফেসবুকে আইসা কমার্স ম্যানেজারে এখানে আইনা পেস্ট করি। তো এখন আপনার অনেক সময় এই ফিডগুলাকে সিকিউর করার জন্য পাসওয়ার্ড ইউজার নেম দেওয়া থাকে। আমাদের এখানে কোনো আমরা পাসওয়ার্ড ইউজার নেম দিছি আর ছিল নাই। আমি এটাকে জাস্ট নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর বলতেছে তোমার কারেন্সি কি, আমাদের কারেন্সি তো ডলার। আপনার এই ফিডের নাম কি, এটা নিউ ফিড ফর ক্যাটালগ প্র্যাকটিস, যেটা আছে সেটাই থাকুক, সমস্যা নাই। ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা কি, আবার একটু আগে যে আমরা ওই যে কান্ট্রি সিলেক্ট করলাম, ওইটাও সম্ভবত আপনার ইসের উপর ইফেক্ট ফেলতে পারে, টাইম জোন বা এগুলোর উপর। যাই হোক, আমরা বাংলাদেশ যেহেতু আমাদের সবটা কি বাংলাদেশি, তো আমি বাংলাদেশে দিচ্ছি, তো এটা সমস্যা নাই। তো আওয়ারলি, এই ফ্রিকোয়েন্সিটা মানে হইছে, ধরেন এই আপনি তো প্রোডাক্ট যখন আপলোড দিবেন, তখন যেমন স্টারটেক, ওদের তো ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট আছে। তখন ওরা যখন প্রোডাক্ট আপলোড দেয়, কোথায় আপলোড দেয়, ওয়েবসাইটের মধ্যে। তখন ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড দিল, তো দেওয়ার পরে এই ফেসবুকের মধ্যে এটা আপডেট হইতে হইব না, এটা কতক্ষণ পরে যে আপডেট হইবে এটা আমরা জানি। এই ফ্রিকোয়েন্সি এই জায়গা থেকে মূলত আমরা দিতে পারি। আওয়ারলি যদি দেই, প্রতি ঘন্টায় একবার করে আপডেট হইব। ডেইলি দিলে প্রতিদিন একবার করে, 24 ঘন্টা একবার। উইকলি দিলে সপ্তাহে একটা আপডেট হইব, ঠিক আছে। কারণ কি, আমি যদি উইকলি দেই, তাইলে দেখবো কি এখন আজকে প্রোডাক্ট আপলোড দিচ্ছে ওয়েবসাইটে, এইটা আমার ফেসবুকে যাইতে আরো 7 দিন লাগবে, তাই না। আর আওয়ারলি দিলে প্রতি ঘন্টা একটা করে রিফ্রেশ মারবো। তো আওয়ারলি দেওয়াটাই আমার মতে বেটার। আর কখন থেকে শুরু হইব জিনিসটা, তো এটা মূলত এখানে এটা যা আছে থাই ডিফল্ট, আর কোনো দরকার নাই। এখানে জাস্ট আমি আপলোড ফিডে দিলাম। তো আপলোড ফিডে দেওয়ার পরে ইওর ডাটা ফিড ইজ বিং ক্রিয়েটেড, মানে এটা ক্রিয়েট হইতাছে, এটা আপলোড হইব, দেখবেন লোড হইব। একটু অপেক্ষা করি। দেখেন আগে কিন্তু আমার ডাটা ফিড বা এখানে এই যে আইটেম সেট ডাটা সোর্স এগুলো ছিল না, এখন কিন্তু এগুলো চলে আসছে। আপলোড প্রোডাক্টস, কি বলতেছে, ফিক্স ইস্যু ইওর ডাটা সোর্স অ্যাট লিস্ট 5 প্রোডাক্টস টু ইউজ দিস ক্যাটালগ ফর অ্যাডস। ওকে, আচ্ছা, এটা ওভারভিউতে দেখাইতে সমস্যা, আমি ডাটা সোর্সে যাই, দেখি ডাটা সোর্সে কি দেখাই। ডাটা সোর্সে অল গুড। আচ্ছা, অল গুড, শিডিউল আপলোডেড, শিডিউল, ও কয়টা বাজে এখন, আজকে কয় তারিখ, 11 তারিখ, 8টা 2, 8টা মানে কি 20টা, তাই না। ও, এখানে ঝামেলা হয়ে গেছে একটা। ব্যাপারটা হচ্ছে কি, আমার ওই যে এখানে শিডিউলের জায়গায় 52 হয়ে গেছে, তাই না, এই জন্য এটা শিডিউলে চলে গেছে, এটা এখনই আপলোড হয় নাই। এটাকে আমি কি করতে পারি, এটাকে ক্লিক করলাম, দেখি কই যায়। এখানে আমার 64টা আইটেম আছে, এখানে রিকোয়েস্ট আপডেট, এখনই আমি দেই, এটা দেখি আপডেট হইব, দেখি কি হয়, একটু অপেক্ষা করি। এই যে আপলোডেড এর মধ্যে আছে, মানে কি এটা আপলোড হইতেছে এখন। এই যে এইটা দেখবেন আস্তে আস্তে প্রসেস, না, প্রসেস হওয়ার তো এটা না, এটা আপলোড হইতেছে, দেখি কি হয়। আমি যদি আইটেমে যাই, আমার কি আইটেমগুলো এখানে শো করবে। এই যে দেখেন আমার যেই ওয়েবসাইটের মধ্যে যেই প্রোডাক্টগুলো ছিল, এগুলো সব ফেসবুকে চলে আসছে না, ফেসবুকে চলে আসছে। আর এই জিনিসটা আমার 1 ঘন্টা পর পরে আপডেট, আমি যদি একটা ওয়েবসাইটে আরেকটা নতুন প্রোডাক্ট আপলোড দেই, 1 ঘন্টা পরে আইসা দেখবো আমার এই ফেসবুকের মধ্যে আইসা পড়ছে সেটা, ঠিক আছে। সেটিং, এই যে এটা অ্যাপ্লাইং নিউ ফিড রুলস, এটা অ্যাপ্লাইং হইতেছে ইউএসডি নিউ অ্যাক্টিভ, অ্যাক্টিভ আছে। আচ্ছা, আচ্ছা, এগুলো আর আমার ধরা দরকার নাই। তো আমি এখন সেটে যদি যাই, সেট কি, সেটটা হইছে, ধরেন আপনি শু সেল করেন বা জুতা সেল করেন, আপনার জুতার প্রোডাক্টগুলো নিয়ে আপনি একটা সেট বানাইতে পারেন, লাইক এ কালেকশন, ঠিক আছে, বা একটা গ্রুপ। তো আমি এখানে কিছু করতেছি না, আইটেমসে চলে যাই। তো আমাদের এরকম হইতে পারে অনেক সময়, যে আমাদের ক্লায়েন্ট বলতে পারে তুমি আমার ওয়েবসাইটের প্রোডাক্টগুলা সবগুলো আমার ফেসবুকের শপে আপলোড দিয়ে দাও। তখন আমরা কিভাবে আপলোড দিব, তো এইভাবে আমরা ডাটা ফিডের মাধ্যমে আপলোড দিতে পারি, ঠিক আছে। এবং এগুলো আমাদের কোথায় কাজে লাগে, যখন আমরা ক্যাটালগ অ্যাড রান করব, ইসের জন্য, সেলসের জন্য, আই মিন সেলসের জন্য ক্যাটালগ অ্যাড রান করব, তখন আমাদের এই প্রোডাক্টগুলা কাজে দেয়, ওই প্রোডাক্টগুলা শো করবে, ঠিক আছে।
এবং আমরা যখন কিনা পোস্ট করব, আমাদের যদি ফেসবুকে শপ অ্যাপ্রুভ থাকে, আমরা যখন ফেসবুকে কোনো প্রোডাক্ট পোস্ট করব মানে ছবি, তাকে এটা শু পোস্ট করতেছি, তখন ওইখানে প্রোডাক্টের ওইখানে দেখবেন আপনি যদি ক্লিক করেন, একটা হয় যে নর্মালি হয় কি অ্যাড ট্যাগ, মানে মানুষের নাম ট্যাগ করার অপশন, আর একটা হচ্ছে প্রোডাক্ট ট্যাগের অপশন। তো এখানে আপনার প্রোডাক্টের নাম লেখা সার্চ দিলে ওই প্রোডাক্ট ওখানে শো করবো। সকল ওটা যদি ধইরা দেন, ওই যে যেমন ইউটিউবের মধ্যে সাইট দিয়া প্রোডাক্টটা দেখায়, ফেসবুকের মধ্যেও এরকম কর্নারে প্রোডাক্টটা দেখাইবো। আর এইখান থেকেও আপনি যদি চান যে না আমি এইখান থেকেই আমার এই শপের ভিতর থেকেই আই মিন আমার কমার্স ম্যানেজার ভিতর থেকে আমি একটা অ্যাড ক্রিয়েট করতে মানে অ্যাড দিতে চাই, কি অ্যাড, ক্যাটালগের জন্য, তো এখান থেকে আপনি যাইতে পারেন। তো আমরা এখান থেকে দেখবো না, আমরা শপে যদি যাই, এই যে শপ, গো টু শপ দেই দেখি। এই শপ আমি শপটা এখনই ক্রিয়েট করব না বা ওপেন করবো না, কারণ আমার পেজের মধ্যে আমি শপ অ্যাড করতে চাইতেছি না। তো এইখানে আমরা চাইলে কি করতে পারি, ফেসবুকের মধ্যে শপ নামের একটা চ্যানেল নিয়ে আসতে পারি। যেমন আমাদের তো দেখাইতে চাইছিলাম কিন্তু, আচ্ছা আমি যদি সিয়ামের ইসে যদি যাই, নায়ক সিয়ামেরই কি ফেসবুক পেজের নাম কি, পরিমণি তো সেল করে না। সিয়াম, সিয়াম আহমেদের কিন্তু একটা ইয়া আছে, কি জানি নাম, হলাগো নামের একটা ব্র্যান্ড আছে, আমরা কি জানি। আচ্ছা এইখানে আমার, আচ্ছা হলাগো যেহেতু মনে হইলো, হলাগোতেই যাই। এই যে হলাগো, দেখি হলাগো ওরা কি এখানে শপ আছে কিনা। আর ব্যাপারটা হয়েছে কি, এই বাংলাদেশে সব দিত, তো এখন কি দেয় কিনা আমি শিওর জানি না, সবটা দেয় কিনা এখন। আমি নিছিলাম আমার একটা ওই স্কার লাভার্স, ওইটার মধ্যে আমি সব নিছিলাম, এবং আমি রেকুন নামের একটা পেজের মধ্যে নিছিলাম, রেকুন লাভার্সের, জানি না তো আমি। ও ঠিক। আহ, ধরেন আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখি কোনো প্রোডাক্টের মধ্যে কি কোনো প্রোডাক্ট মেনশন করা আছে এখানে, নাই। সম্ভবত বাংলাদেশে কি শব্দ অফ করে দিছে নাকি এই, অন্য কোনো ইসের মধ্যে দেখলে হয়তো দেখতে, আমি যদি কখনো সামনে পাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিব ব্যাপারটা, জিনিসটা দেখতে কেমন লাগে। যারা কিনা ইউটিউবে দেখছেন, যারা কিনা ইউটিউবে দেখছেন, ইনস্টাগ্রামে এটা হয় বেশি দেখা যায়, ইনস্টাগ্রাম ইউটিউব। তো ইউটিউবে যদি যারা দেখছেন যে এরকম একটা পোস্ট, এর এই সাইড দিয়ে কি একটা প্রোডাক্ট মেনশন করা, তাই না, তো ওইটাই মূলত আমি দেখাইতে চাইতেছি, কিন্তু এখানেও পাইলাম না। যাই হোক, আমি এখানে শপে যাব না, ওয়েট, বিজনেস ম্যানেজারটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমরা তো ডাটা ফিড দিয়ে প্রোডাক্ট অ্যাড করা বুঝে ফেলছি, তাই না, ব্যাপারটা কি। তো আমরা চলেন আমরা একটা ক্যাটালগ অ্যাডস, আমরা একটা অ্যাডস রান করার ট্রাই করব, এবং আমরা ফানেল প্রসেসের ব্যাপারটাও একটু বুঝবো। দেখি এটা অফ করে দিই, অ্যাড অ্যাকাউন্ট। কিন্তু এটার মধ্যেও তো বোধহয় পেমেন্ট অ্যাড করা আছে কি, আছে বোধহয়, এবিটেস যেহেতু দিছিলাম। আমি এটা ক্রিয়েট ক্যাম্পেইনে যাই, এটা ট্রাই করি সেলস ক্যাম্পেইন আজকে রান করতে, আগে তো আমরা সেলসে যাইনি তাই না, সেলসে গেলাম, যাই কন্টিনিউ দেই, ম্যানুয়ালি যাই কন্টিনিউ। আর কোনো কিছুর আমি নাম দিতেছি না, আপনারা আপনাদের মতন কইরা যেভাবে আপনারা বুঝেন ওইভাবে নামটা দিয়ে নেবেন, ঠিক আছে।
ক্যাটাগরি ইওর অ্যাডস, ক্যাটাগরিজ এটা দরকার নাই, অকশন আমার দরকার, সেলস নো অ্যাডেড, তারপর হইলো ক্যাটালগ। এই যে আমি যে যখন আমি সেলসের মধ্যে আসছি তখনই দেখেন আমার এখানে একটা ক্যাটালগ নামের অপশন আইছে, তাই না? আর এখানে আমার ক্যাটালগটা ধরায় দিছে অটোমেটিক, যেহেতু আমার একটা ক্যাটালগ এখানে একটা। এখন যদি আমার মাল্টিপল ক্যাটালগ থাকতো তখন আমি আরো ক্যাটালগ এখান থেকে কোন ক্যাটালগে আমি অ্যাড দিতে চাই তো ওগুলাও চলে আসতো। তো আমি আমার এইটাই যেটা একটা আছে এটাই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, আমি কি সিবিইউ চাই নাকি অ্যাড সেটের দিতে চাই। আমি আপাতত এইখানেই দিয়ে দিই ডেইলি বাজেট। ডেইলি বাজেট আচ্ছা $20 জায়গায় আমি, আচ্ছা $20 থাক, যেহেতু সেলস অ্যাড ওই ক্ষেত্রে আমাদের বাজারটা একটু বেশি দিতে হইব, তো আমি $20 থাকুক। এখন এই যে আরেকটা ব্যাপার, আরেকটা গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা কি জানেন? আমরা যেহেতু নতুন মার্কেটার, ধরেন আমরা নতুন মার্কেটার, আমরা কি নতুন বিজনেসম্যান যদি হইতে চাই, ধরেন আমার কাছে 1 লক্ষ টাকা আছে, আমি 50,000 টাকা দিয়ে কি করছি, প্রোডাক্ট কিনছি, অথবা আমি 80,000 টাকা দিয়ে প্রোডাক্ট কিনে ফেলছি আর 20,000 টাকা আছে অ্যাড রান করার। 20,000 টাকা দিয়ে কিন্তু অ্যাড রান করে আপনার কিছুই হইব না, ঠিক আছে? মানে টেস্টিং এর মধ্যেই 20,000 টাকা যাইব গা। আর নতুন অবস্থায় আমরা নর্মালি আগেই প্রোডাক্ট কিনবো না, আমরা চাইবো যে যাদের প্রোডাক্ট আছে যারা সেল করতেছে তাদের সাথে কানেক্ট হইয়া আমার অ্যাডের খরচ যায়, কিছু লস হইক সমস্যা নাই, আমি বিজনেস ইনভেস্ট করা মানে কি লস, লস ভাই ভাই আমার নামতে হইব, তো আমার লস হইক সমস্যা নাই, আমি দেখবো মার্কেটে যে এই প্রোডাক্টটা ডিমান্ড আছে কিনা, আমার মেসেজ দেয় কিনা, আমার কি সেলস আসে কিনা, যদি সেলস আসে ওই যে যার সাথে আমি লিঙ্ক করছি তার দিয়ে প্রোডাক্ট আমি পাঠাই দেবো, ভাই তুমি এই নাম্বারে একটা প্রোডাক্ট পাঠাই দাও, এই লোকেশনে পাঠাই দাও, হয়ে গেল গা, তাই না? এইভাবে আমাদের করতে হইব। নতুন অবস্থাতে আমরা এমন রিস্কে যাইতে পারবো না, কারণ অনেকে আমাদের যেমন ওই যে আরিফা মিম ওরা বিজনেস করতে চাইতেছে, এক্ষেত্রে ওরা যদি ধরেন এই প্রোডাক্ট নিয়ে আসে, প্রোডাক্ট নিজেরা ধরেন দুবাই থেকে নিয়ে আসলো, আনার পরে এই প্রোডাক্ট গুলা অ্যাড দিল, এখন বললো যে আমি তো এখন এই অ্যাডভার্টাইজার হয়ে গেছি বা আমি এখন মার্কেটার, আমি এখন অ্যাড দিই, ওয়েবসাইট বানাইলো, তারপরে ভালো একটা ইনভেস্ট করলো, এখন অ্যাড দিল, অ্যাড দিয়ে দেখলো যে মানুষের এই প্রোডাক্টের প্রতি তেমন ইন্টারেস্ট নাই, তখন কি করব? তখন কিন্তু সে লস খেয়ে গেল, অ্যাডভার্টাইজিং এ তো লস খাইলো, ওয়েবসাইট বানাইলো, সব লস, প্রোডাক্টও সে পরে কম দামে বেচা দিতে হইবে, তাই না? তো এটা আমাদের বুঝাই শুই না ই করতে হবে। আর দ্বিতীয় কথা হইলো, আমি মানে আপনি যখন এই নতুন মার্কেটার, আপনার কাছে মনে হইব কি $1, তাই না? $1 এমনি করে কইবেন, $1 কত, 125 টাকা আমার খরচ হয়ে যাবো গা। $1 মানে মিনিমাম 125 টাকা ফেসবুকে অ্যাড দিতে হইব, তাই না? 125 টাকা কিন্তু আমাদের জন্য অনেক। তার মানে কি, মানে আপনি যদি কোন মিনিমাম, এখানে কিন্তু ফেসবুক করে দিচ্ছে মিনিমাম 125 টাকা, মানে কি মিনিমাম $1 আপনার অ্যাড দিতে হইব এখানে। তো আপনি যদি মিনিমাম $1 অ্যাড দিতে যান তাহলে কি হইব, ফেসবুকের এটা মিনিমাম, কারণ মিনিমাম এখন কেউ অ্যাড দেয় না, কারণ এখন সবাই বড় লোক, ঘরে বাজার বিডি, বা আমার একটা ফ্রেন্ড আছে ওরা ব্যাকসেল করে, ওয়ও দেখি যে সেই বড় বড় ক্যাম্পেইন, আমি আমি তো দেখি অবাক, কিরে ভাই তোর এত সাহস, 3-4 লাখ টাকার অ্যাড, ওই লাইফ টাইম বাজেট দিয়ে রাখছে যে $3,000, লাইফ টাইম বাজেট $3,000 দিয়ে রাখছে, $3,000 মানে বুঝতে পারেন, মানে $1 125 টাকা, $3,000 হিসাব করেন কত টাকা। আর ওরা তো ধরেন ডলার অন্যভাবে ম্যানেজ করে, তো এই ক্ষেত্রে ওদের ডলার রেট একটু বেশি পড়ে যায়, 127, 28, 30 পড়ে যায়। আবার ট্যাক্স যদি দরকার হয় লিগাল হইতে করে তো ট্যাক্স দিয়ে দিব, অনেক টাকা কিন্তু। তো এই ক্ষেত্রে এত টাকা খালি একটা অ্যাডের পিছনে খরচ করতেছে, এখান থেকে ওর যদি সেল না আসে হয়তো মাথায় হাত। তো এখানে কি, এখানে ওর থেকে একটা জিনিস শিকার আছে, শিকার কি, মানে আপনি যদি বিজনেস করতে যান, ধরেন আপনার নিজের বিজনেস, যেমন লিমন চৌধুরী বলো বিজনেস করবো, তো এখন ধরেন আপনি শুয়ের বিজনেস করতে চাইতেছেন, জুতা বেচবেন, তো এখন অ্যাড দিবেন অনলাইনে, তো আপনি বলতেছেন $1 125 টাকা, আমি 500 টাকার অ্যাড দিব, তার মানে কি $60 রইব, তো $60 আপনি অ্যাড রান করলেন, কিন্তু আপনি আহামরি কোনো সেলসই পাইবেন না তেমন, কারণ কি অল্প টাকা। আবার আপনি দেখলেন কি আজকে $60 খরচ হয়ে গেল গা, আই হ্যাঁ আমার 500 টাকা শেষ, অ্যাড দিবেন বন্ধ কইরা, অ্যাড বন্ধ করে দিলেও কি হবে না, মানে আপনি সেল পাইবেন না। এখানে ব্যাপারটা কি, অ্যাডের অ্যাডের যেই ছিল ডেলিভারি, আমরা যে ক্যাম্পেইনের ইসে গেলে যে দেখতে পারি যে ডেলিভারির একটা অপশন, এই যে আমি যদি আবার যাই ওপেন অ্যাড ম্যানেজার ওপেন করি, আমরা যে দেখি যে রেজাল্ট ডেলিভারি, এই যে ডেলিভারি, তাই না? ডেলিভারির এই জায়গায় তো আমরা দেখতে পারি আমাদের একটা কোন পজিশনে আছে, ড্রাফটে আছে, অ্যাক্টিভ আছে, অফ আছে, নাকি এটা কি ইন রিভিউতে আছে, নাকি লার্নিং ফেসে আছে, না কি হইলো ব্যাপারটা, এটা আমরা এখানে দেখতে পাই না। তো এই যে লার্নিং ফেস নামের একটা কথা, যখনই আপনি সেলস অ্যাডে যাইবেন, যখনই আপনি কনভার্সন অ্যাডে যাইবেন, আই মিন সেলস তো আমরা নর্মালি কনভার্সন ভাইবা থাকি, যখন আপনি সেলস অ্যাডে যাইবেন
তো সেলস অ্যাডে গেলে আপনার এটা লার্নিং ফেজ আসবে। এখানে লার্নিং ফেজ নামের একটা অপশন আপনি দেখবেন, একটা অপশনের সাথে পরিচিত হইবেন। ব্যাপারটা কি, আপনি অ্যাড রান করছেন, দেখবেন অ্যাড রিভিউ হইয়া লার্নিং ফেজে চলে গেছে। লার্নিং ফেজ মানে কি, যে ফেসবুক শিখতেছে তখন, ফেসবুক শিখতেছে, মানে আপনার এই অ্যাডের যে ক্যাম্পেইন এটা মূলত লার্নিং এর মধ্যে আছে, মানে শিখতেছে। আপনার যে বাজেট দিচ্ছেন, অডিয়েন্স দিচ্ছেন, ওটার উপর ডিপেন্ড কইরা ও মূলত শিখতেছে। তো এই শিখাটা কখন শেষ হয় এটা মূলত বলা যায় না কখন শেষ হয়, কিন্তু নর্মালি আপনার প্রথম 50টা সেল আইতে হইব, প্রথম 50টা সেল আইতে হইব। সেটা কত দিনের মধ্যে, সেটা ধরেন এই 7 দিনের মধ্যে 50টা যদি সেল আসে, তাইলে আপনি লার্নিং ফেজ থেকে বের হইবেন। মানে কি, লার্নিং ফেজ থেকে বের হয়ে আপনার অ্যাডটা তখন অ্যাক্টিভ হবে। কি হবে, অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ হইলে আপনি ভালো রেজাল্ট আশা করতে পারেন। লার্নিং ফেজে থাকা অবস্থায় আপনি ভালো রেজাল্ট আশা তেমন ভাবে করতে পারেনও না। আবার লার্নিং ফেজে থাকা অবস্থাতেই আপনার শিওর হইতে হবে যে আমার অ্যাডটা ভালো চলতেছে। এখন ধরেন আপনার প্রোডাক্টের প্রাইস কত, আচ্ছা এটা এই ব্যাপারে পরে বলতেছি। এটা পরে ওই যে আমরা যখন ডিসকাস করবো স্কেলিং এগুলোর মধ্যে বলতেছি। তো আমরা মূলত যেটা আমি বলতে চাইছিলাম, যে আপনার কলিজাটা বড় হইতে হবে মার্কেটার হিসাবে। আপনি ভয় পাইলে হবে না যে $5 500 শেষ হয়ে গেল আমার এখানে, $10 1000 শেষ হয়ে গেল এখানে, এরকম ভয় পাইলে হইব না। মানে মার্কেটিং মানে কি, আপনার লস দিতে হইব, লস দিতে 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 যখনই দেখবেন যে একটা ভালো একটা অডিয়েন্স পেয়ে গেছেন, টেস্টিং করতে হইব। টেস্টিং করতে তো আপনার লস হইব। যখন আপনার ভালো একটা অডিয়েন্স পেয়ে গেছেন, ভালো একটা আপনার অ্যাড পেয়ে গেছেন ক্রিয়েটিভ, ওইটা দিয়ে কি আপনি দেখবেন কি 1 মাসের অ্যাড টানা চলতে থাকবো, 1 মাসে আপনি কোটি টাকা কামায় ফেলবেন, তাই না? ওই যে মাঝখান দিয়ে যে কেরা বলে 10 লাখ টাকা সেলস নেওয়া হয় একদিনে, তো ওইরকম অবস্থা। মানে কি, যখনই আপনি ভালো একটা ক্রিয়েটিভ পাইবেন তখনই আপনার ভালো সেলস চাইবো, যখনই ভালো অডিয়েন্স বুঝবেন তখনই ভালো সেলস চাইবো, তাই না? লার্নিং ফেজ থেকে বাইরে এলে এখন আপনি নতুন নতুন একটা অ্যাড ম্যানেজার, নতুন একটা পিক্সেল, এটার মধ্যে কি পসিবল 10 লাখ টাকা দিনে সেল আনা? 10 লাখ টাকা দিনে সেল আনতে পারবো কেমনে? 10 লাখ দিনে সেল আনতে পারবো, আনলে দেখবো যে ওই লাভ আর হয় নাই, যা হইছে প্রোডাক্টের যত টাকা, মানে প্রোডাক্ট কস্ট যত টাকা, ধরেন একটা প্রোডাক্টের দাম হইলো 2000 টাকা, উল্টা আরো 2000 টাকা অ্যাড এর মধ্যেই খরচ হয়েছে। তার মানে কি, উল্টা প্রোডাক্টের যে কস্টটা ওইটা আবার ফাও গেল, এত খাটাখাটনি ফাও গেল। খরচ যে শুধু প্রোডাক্ট কস্ট তা না, অ্যাডভার্টাইজিং কস্ট, তারপরে যে ইমেজ গুলা বানায়, ভিডিও গুলা বানায়, এগুলার কস্ট, তাই না, মার্কেটারের কস্ট, সব মিলে আমাদের খরচটা ধরতে হইব। এটা আমরা বুঝতেছি একটু পর। তো ধরেন আমি এখানে এই বাজেট দিয়ে দিলাম। তো এখানে আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে বাজেট শিডিউল করতে পারেন। আমি কোনো শিডিউল মিডিউল করতেছি না, এগুলো তো বোঝানো হয়েছে কোনটা কি কাজ করে। তো আমি শিডিউল করব না, নেক্সট দিয়ে দিই। তারপরে নিউ সেলস অ্যাড সেট। তো এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, আমি কি লিঙ্ক ক্লিক চাই না আমি কি চাই, আমি চাই ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দেই, দিলাম কনভার্সন। এই যে দেখেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কি কনভার্সন দেওয়ার ফলে আমার একটা কনভার্সন ইভেন্ট চলে আসছে। কি আসছে, কনভার্সন ইভেন্ট। আচ্ছা এটা কাইটা দেওয়া যায় না, হ্যাঁ কাইটা দেওয়া যায়। কনভার্সন ইভেন্ট একটা চলে আইছে আমার যে ওয়েবসাইট, ওইটার মধ্যে আমি কি কি ইভেন্ট সেট করছিলাম মনে আছে, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, পারচেজ, ভিউ কন্টেন্ট, তাই না? আর এটা কি পেজ ভিউ, তাই না? তো আমাদের পেজ ভিউ তো বাই ডিফল্ট ওইটা দরকার নাই। তো আমাদের কি, আমি যখন কিনা বলবো ফেসবুক রে যে ফেসবুক তোমার কাছে আমার সেল লাগবো, সেল, বিক্রি লাগবো, বিক্রি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দিমু, এইখানে যদি আমার বলে কাস্টমার ইভেন্ট কোনটা চান আপনি, বাই ডিফল্ট ভাবে কি আমরা পারচেজ দিতে যাবো, পারচেজ মানেই তো, পারচেজ হওয়া মানেই তো আমার ওয়েবসাইট থেকে কেউ একজন কিনছে, তাই না? তো আমি এখানে পারচেজ দেই, নিচের দিকে যাই। কি বলছে এখানে, অ্যাট্রিবিউট সেটিং, ক্লিক থ্রো 7 days। এই জিনিসটা কি আমরা কি বুঝছি ব্যাপারটা? আমি যদি একটু কলাম এনগেজমেন্ট, এখানে যদি সেলস এর মধ্যে যাই, যদি এই যে অ্যাট্রিবিউট সেটিং, এইখান থেকে এই যে এই জিনিসটাই মূলত কি করতে পারি আমরা, চেঞ্জ করে দিতে পারি এইখান থেকে। এখানে আর কোনো অপশন আছে, 7 ডে 1 ডে আছে। এটা তেমন ভাবে এটা মূলত ওই যে আপনার এই ক্যালকুলেশন করতে গেলে আর কি একটু ব্যবহার হয়। এটা মূলত বাই ডিফল্ট যা আছে আমরা বাই ডিফল্টই রাখি নরমালি, এটা এগুলো আর চেঞ্জ করি না। ভিউ থ্রো এটা মূলত যা যেভাবে আছে এটাই সেভাবে থাকে। দেন আমরা এখান থেকে অ্যাড সেট লেভেলে আসি, প্রমোটেড প্রোডাক্ট, আমি কোন প্রোডাক্টটারে প্রমোট করতে চাই,
তাই না? এখন ওই যে একটু আগে দেখাইলাম যে সেট তৈরি করতে পারি, বাকি গ্রুপ অফ প্রোডাক্ট তৈরি করতে পারি। কারণ আমার যদি মনে হইতো যে আমি শু গুলাকে এখন ই করবো, বা এখন আমার হইলো মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যে ওয়েবসাইট এখানে টি শার্ট সেল করি, হুডি সেল করি, জুতা সেল করি, তাই না? এখন শীতকাল, এখন আমি কি টি শার্টের অ্যাড দিব? দিব না। তো এই জন্য আমাদের করতে হইতো কি, যদি আপনার মনে হইতো যে না আমার এখানে সেট তৈরি করা দরকার ছিল, তা না হইলে মানুষের সামনে যখন আমি অল প্রোডাক্ট দিয়ে এখানে অ্যাড দিব, তখন কি হইব জানেন? তখন ওই ইও চলে যাইব, ওই টি শার্টও চলে যাবে মানুষের সামনে, তখন কি মানুষ কি টি শার্ট কিনবো? কিনবো না। তো এইটা আবার ওই গরমকালে যদি হুডি যায়, কেউ কিনবো? গরমকালে হুডি পাগলেও তো কিনে না গরমকালে হুডি। তো এইখান থেকে প্রোডাক্ট সেট আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারতাম, যদি আমার প্রোডাক্ট সেট ক্রিয়েট করা থাকতো। আর যদি না থাকে ক্রিয়েট, এখান থেকে আপনি ক্লিক কইরা ক্রিয়েট করতে পারেন। আমি এখানে আর ক্রিয়েট করতেছি না, এটা কাইটা দেই। ওইখান থেকে আমরা মূলত ক্রিয়েট করে রাখবো। মানে কি বলছি আমরা, এইখানে আইসা এইখানে আইসা আমি কোনো কিছু ক্রিয়েট মিনিয়েট করবো না, অ্যাড ক্রিয়েটিভ কি করব না করব আমি আগে থেকে ভাইবা একটা ডক্সের মধ্যে লেখা রাখবো। ঠিক আছে? আমি যদি এইখানে আইসা ভাবি, তখন দেখবো যে আলটিমেটলি আমার যেই জিনিসগুলা দেওয়ার কথা, যেটা আমার ফোকাস ছিল, ওইটাই আমি লইরা গেছি ফোকাস থেকে, তাই না? এই জন্য আমাদের প্রথমে রিসার্চ কইরা গুগল ডক্স এর মধ্যে স্টেপ বাই স্টেপ লিখতে হইব যে আমি এই অ্যাড রান করব, এই হবে, এই সেটটাকে আমি সিলেক্ট করব, বাজেট হবে এত, তাই না? এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত এটা লাইফ টাইম থাকবে, এরকম আমরা আগে থেকে আমরা নিব। শিডিউল যদি দিয়া থাকি, শিডিউলের জায়গায় লিখবো যে এই শনিবারে এতটা থেকে এতটা অ্যাড চলবো, রবিবারে এমনি, তাই না? অডিয়েন্স কি, অডিয়েন্সও তো আমরা কিভাবে রিসার্চ করতে হয় আমরা তো জানি। তো অডিয়েন্সও ওইভাবে ওইভাবে নিতে পারবো। প্রথমে কি ওই যে অডিয়েন্স সেকশনে যাইয়া, যেটা আমরা দেখলাম আগের ক্লাসে, এই অডিয়েন্স সেকশনে যাইয়া আমরা কি নিউ অডিয়েন্স বানায় বানায় নিমু, তাই না? তারপরে এখান থেকে ই করবো। এখন আপনার যদি মনে হয় যে আপনি কাস্ট আপনার অলরেডি ধরেন ইয়া আছে, কি আছে, ওই ওয়েবসাইটে অলরেডি আপনি পারচেজ বা এগুলা আপনি, পিক্সেলটা মূলত আপনার ভারী ভারী বলতে কি, অনেকদিন ধরে পিক্সেলটা ব্যবহার করেন, আপনার অ্যাড রান করেন এই পিক্সেলে, তখন কি হইলো, পিক্সেলের মধ্যে ডাটা আছে, কে পারচেজ করছে, কে পারচেজ করে নাই, কে অ্যাড টু কার্ট করছে, কে ভিউ কন্টেন্ট করছে, এগুলো আছে না পিক্সেলের কাছে ডাটা। তখন ধরেন আপনার চাইতেছেন কি, যারা পারচেজ করছে জুতা, তারপর আমি এখন টি শার্টের অ্যাড দিতে চাই তারপর সামনে, তখন আপনি কি করবেন, ওই যে কাস্টম অডিয়েন্স বানাইবেন, কাস্টম অডিয়েন্সের ওই জায়গায় আবার কি দিবেন, কাস্টম অডিয়েন্সের জায়গায় আবার আপনি ওই এক্সক্লুড করে দিবেন কাগরে, যারা কিনা অলরেডি এই জুতা কিন, মানে যদি টি শার্ট এটা দিতে চান জুতা কেনার কাছে, তাইলে আপনার কোনো এক্সক্লুড করা লাগবে না। আর যদি এরকম হয় যে জুতা যারা কিনছে, তা করে সামনে অ্যাড দিবেন না, কিন্তু জুতার অ্যাড গুলাই এখন আবার জুতার অ্যাডই দিবেন, কিন্তু যারা কিনছে তাকে সামনে দিবেন না, তখন কি ওই এক্সক্লুড করে যারা কিনা অলরেডি পারচেজ করে ফেলছে এই প্রোডাক্টটা, এই টাইপের প্রোডাক্ট গুলা, তা করে কি বাদ দিয়ে দিবেন না? নাইলে তো ওই একজনের সামনে দুইবার অ্যাড যাবো, তাইলে তো আমার তো লাভ হইলো না, লস হইলো, তাই না? ওইখান থেকে মানে আমার ফ্রিকুয়েন্সিটা বাড়বো না, কিন্তু আমার লস হইব দিন শেষে, মানে আমি আহামরি রেজাল্ট পাবো না। ওই জিনিসগুলো আপনার ভাবতে হইব, এই জিনিসগুলো হয়তো আপনার মাথার উপরে দিয়ে যাইতেছে, এগুলো আপনার মানে নিজে নিজে কল্পনা করতে হইব, ঠিক আছে? কল্পনা কইরা দেন কি, যখন কিনা আপনার একটা জিনিস মাথার মনে আসবে, এই জিনিসটা কেমনে, কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। আর আপনি গুগল ডক্স এর মধ্যে সবকিছু টাইপ করে নেবেন, এক্সেলও করবেন না, ওয়ার্ডেও করবেন না, কারণ ওয়ার্ড এগুলো যাইতে পারে ডিলিট হইয়া, কম্পিউটার উইন্ডোজ গেলে শেষ, তাই না? এই জন্য আপনি গুগল ডক্স, আপনার যে জিমেলটা আছে এটা পাসওয়ার্ড মনে রাখবেন, ওই গুগল ডক্স এর মধ্যে সব করবেন। গুগলের মধ্যে আপনার সব ধরনের প্রোডাক্ট আছে, আমি যদি একটু দেখাই দেই এখানে, এটার মধ্যে গেলে এখানে গুগলের কিপ আছে, নোট আছে, স্লাইড আছে, সব আছে এখানে, ঠিক আছে? এইগুলা ইউজ করার চেষ্টা করবেন। তারপর স্টার্ট ডেট, এটা আমি কোনো কিছু এডিট করতেছি না। অ্যাড স্পেন্ডিং লিমিট, এখানে আমি কোনো লিমিট দিতে চাই না। বাজেট শিডিউলিং, কখন কখন আমি শিডিউল করতে, আমি এটাও শিডিউল করতে চাই না। অডিয়েন্স টাইপ, তাই না? এই অডিয়েন্স টাইপের মধ্যে আইছে ফাইন্ড প্রসপেক্টিভ কাস্টমার্স ইভেন ইফ দে হ্যাভ নট ইন্টারেক্টেড উইথ ইউর বিজনেস, রিটার্গেট অ্যাডস টু পিপল হু ইন্টারেক্টেড উইথ ইউর প্রোডাক্টস অন অ্যান্ড অফ ফেসবুক। তো এর মানে হইছে আমরা ওই যে একটু আগে বললাম যে আমি কারো কাছে অ্যাড দিতে চাই, এমনকি যারা কিনা আমার সাথে কানেক্টেড আছে তা করে, নাকি যারা নতুন তা করে সামনে অ্যাড দিব। তো নর্মালি যখন কিনা আপনি এই এখন তো আমাকে তার কারোর সাথে কানেক্টেড নাই, আমাকে পেজ নতুন, আমাকে বিজনেস নতুন, তখন আপনি এটা দিবেন প্রথমটা, তাই না? এরপরে অডিয়েন্স কন্ট্রোল, এখানে আইসা আপনার অডিয়েন্স গুলো আপনি সিলেক্ট করবেন, আপনি কি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স নিবেন, নাকি এই সুইচ টু অরিজিনাল যা নিজের মতো ক্রিয়েট করবেন। তা আমাদের একটা অলরেডি একটা অডিয়েন্স ক্রিয়েট করা ছিল, তাই না? ওই অডিয়েন্সটা আমি এখানে সিলেক্ট করে দিতে চাই। তো এটা কিভাবে সিলেক্ট করবো, এখানে ক্লিক কইরা ইউজ অরিজিনাল অডিয়েন্সে যাইয়া এখান থেকে সেভড অডিয়েন্স কোথায়, ইউজ সেভড অডিয়েন্স থেকে একটা অডিয়েন্স ছিল এবি টেস্ট, যাই হোক আমি ই কমার্সেরটাই এখানে দিয়ে দিই, ঠিক আছে? ই কমার্স, এটা তো ই কমার্সটা কিন্তু টার্গেট করলে হইব না নরমালি, ই কমার্সে টার্গেট করলে হইব? যারা ই কমার্স ইন্টারেস্টেড তারা কি আমার এই কিনবো নাকি? কিনবো না। আমি তো, আমি নিজেই তো ই কমার্স বিজনেস ওনার, আরেকজন বিজনেস ওনার কি আমার কাছ থেকে কিনবো কিছু?
কিনবো না। তো এটা আপনার টার্গেট করতে হবে কাদের, যারা কিনা ক্লোথিং ইন্টারেস্টেড। মানে আরেকটা ব্যাপার, আমরা কখনো এই একসাথে অনেক অনেক ভেরিয়েশনের প্রোডাক্ট নিয়ে একসাথে অ্যাড দিব না। আমরা এই যে আমি কিন্তু অল্প প্রোডাক্ট সেট করছি, কিন্তু আপনার সেট ক্রিয়েট করে নেওয়া দরকার ছিল। সেট ক্রিয়েট করলে কি হইতো, আপনি জুতা অ্যাড দিবেন, তাই না? এখানে এই জুতার অ্যাড, ওই যে জুতা পছন্দ করে, ফুটওয়্যার পছন্দ করে, তার সামনেই যাতে যায়, ওই টাইপের ইন্টারেস্ট গুলো আপনি দিবেন, তাই না? আর আপনি যদি গদবাদা সব প্রোডাক্টই দিয়ে দেন, দিয়া টিয়া যদি আপনি এখানে ওই সব ইন্টারেস্টই দিয়ে দেন, কার সামনে কোনটা যাবে আপনি তো বুঝতে পারবেন না, তাই না? দেখবেন কি যে কিনা ক্লোথিং এ ইন্টারেস্টে তার সামনে জুতা চলে দিব, যে কিনা ফুটওয়্যার ইন্টারেস্টে তার সামনে টি শার্ট চলে যাবে, এরকম হইতে পারে। তো এই ক্ষেত্রে আপনার কি মানে যে কোনো অ্যাড দিতে গেলেই মানে স্পেসিফিক জিনিস নিয়ে নামবেন এবং স্পেসিফিক অডিয়েন্স নেবেন, ঠিক আছে? আপনি যদি মূলত এই গদবাদা সবাইই ধরে নেন, তখন কি হবে, আপনার অ্যাডে আমার রেজাল্ট আইবে না। আর এই অডিয়েন্স গুলা আমি এইখান থেকে যেরকম দিতেছি আপনারা সেম ভাবে সেম অডিয়েন্স ইউজ করবেন সবসময়, কখনো এখান থেকে বানাইবেন না। কারণ এখান থেকে আমি দেখছি, আমি মূলত যে জিনিসটা ফেস করি, যখন কিনা আমি কোনো প্রিপারেশন ছাড়া এখানে অ্যাডে আসি, আমার সময় বেশি লাগে এখানে অ্যাডের মধ্যে আইসা করতে। দেন কি করে, সময় তো বেশি লাগে, দ্বিতীয়ত আমার অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায়, মনে থাকে না। আমি তখন ভাইবে রাখি, ধরেন আমি যদি ডক্সে না লিখি, আমি ভাইবে রাখি যে আরে আরে অডিয়েন্স গুলো নিমু, ধরেন ভাবছি এর অডিয়েন্স গুলো নিমু, আচ্ছা অ্যাড ডান করার সময় এটা দিমু নাই, আমি আর ডক্স লিখি নাই। তো কি হইলো, আমার ওই যে একটা মনে আছে আর দুইটা মনে নাই, এরকম হইলো। তো এই জিনিসটা আপনার ভাইবা ভাইবা রিসার্চ করে নিতে হইবে। এবং তারপর আমি যদি আরেকটা জিনিস দেখাই দেই, সেটা হইলো ফেসবুকে যদি যাই, এটা দেখাইছি কিনা আপনাদের, আমার সামনে যে অ্যাড আসে, এই যে অ্যাড আসে, তাই না? প্রিন্ট ইউথ স্পন্সার্ড, এর মানে কি, এটা অ্যাড। এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পর হয় এম আই সিং দিস অ্যাড, এই অপশনটা কি আমি দেখাইছিলাম আগে? আচ্ছা, এই যে ধরেন আমার যারা মূলত কি, আপনার তো মূলত ফেসবুক পেজ আছে একটা, ওটার মধ্যে আপনি বিজনেস করেন, অ্যাড দিবেন। আপনার তো আবার কি আছে, একটা ফেসবুক প্রোফাইল আছে না? আপনি যখন আপনি একটা বিজনেস ওনার, তাই না? আপনি একজন ক্লোথিং বিজনেস ওনার, তখন আপনি যারা কিনা ক্লোথিং টাইপের পেজ গুলো আছে অগরই তো ফলো দিবেন, তাই না? কারণ অগরে ফলো দিলে কি হইব, আপনার সামনে ওই অগ পেজের অ্যাড গুলো আপনার সামনে আইবো, তাই না? তখন আপনি করবেন কি, হয় এম আই সিং দিস অ্যাড, এটা দিলাম। অথবা এই যে ধরেন ঘরে বাজার বিডি, ওরা কি মধু সেল করে, এখন আমি মধু সেল করবো, তো আমি কি করবো, ওই ঘরে বাজার বিডির অ্যাড দেখছি আমার সামনে আইছে, তখন আমি কি করবো জানেন? ওই ঘরে বাজার বিডির যদি অ্যাড আমার সামনে নাও আহে, আমি জানেন কি করবো, প্রথম অবস্থাতে ওই ঘরে বাজার বিডির পেজে ঢুকমু, ওই ঘরে বাজার বিডি লেখা সার্চ দিমু, মধু লেখা সার্চ দিমু, এগুলো লেখা সার্চ দিমু, দেওয়ার পরে যখনই দেখবো আমার সামনে এই অ্যাডটা, এই টাইপের অ্যাড গুলো আইতেছে যেগুলো আমার দরকার, যেই অ্যাড গুলো আমি না মূলত রান করবো, তখন আমি এখানে এসে জাস্ট এই থ্রি ডটে ক্লিক করে হয় এম আই সিং দিস অ্যাড, আমি কেন একটা দেখতেছি, এখানে ক্লিক করবো। দেওয়ার পরে দেখি কি আসে। আসার পরে এই যে দেখেন কি আছে, অ্যাডভার্টাইজার সোর্স ভিউ হু ওয়ান্ট টু শো অ্যাড, ঠিক আছে? তো এখানে আমি যদি ক্লিক করি, শো ইন্টারেস্ট ইন টি শার্ট ক্লোথিং এটসি অ্যান্ড মোর, দেখছেন? মানে আমি এই একটা কেন দেখতেছি, এটা মধ্যে ক্লিক করার পরে এখানে বলতেছে কি, আমি মূলত ইন্টারেস্ট আছে আমার কিসের প্রতি, টি শার্ট ক্লোথিং এর প্রতি। যেহেতু মূলত আমি ওই টি শার্ট নিয়ে কাজ করি, প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করি, আবার এই যে এটসি নামের প্ল্যাটফর্ম এটা নিয়ে কাজ করি, তো ওই যে আমি এটসি লেখা ইতে সার্চ দিই, এটসি ওয়েবসাইটে যাই, এটসি লেখা গুগল করি, এই ফেসবুকে এর কাছে ডাটা আছে যে আমি আসলে কি পছন্দ করি, তাই না? তো এই জন্য মূলত আমাকে দিতেছে। তো এইখান থেকে আমি কি, আমার যে, আমি ধরেন এইরকম যদি ডিজাইন এখন সেল করতে যাই বা এমন প্রোডাক্ট সেল করতে যাই, তখন কি আমি একটা পাইয়া গেলাম না? আপনার মনে হইতে পারে অনেক সময় এরকম হইতে পারে যে স্যার আমি কি টার্গেটিং দিব, এরকম মনে হইতে পারে না? আপনি ধরেন একটা প্রোডাক্ট, নতুন একটা প্রোডাক্ট আনছেন, মধু সেল করবেন, তাই না? এখন আপনি আপনি আমার কইতেছেন স্যার আমি কি টার্গেট দিব, তাই না? এখন আপনার যারা কম্পিটিটর আছে তাদের যদি টার্গেটিংটা আপনি নিজে দেখতে পারেন, বুঝতে পারেন, রিসার্চ করতে পারেন, তখন আপনি ওদের থেকে নিলেন এক না, ওই টাইপের। এখন চ্যাট জিপিটি যে কইলেন, চ্যাট জিপিটি এরকম এরকম দেখো, এরকম এরকম আমি দেখলাম আমার কম্পিটিটরের, আপনি যে কম্পিটিটর গুলো দেখবেন, আর সাথে সাথে এটা কিন্তু অ্যাড কিন্তু সামনে থেকে গেলে কিন্তু আর আইবো না, আবার দেখবেন হুট করে অনেক সময় আইবো, তাই না? তো এটা কি করবেন, যখনই দেখবেন কম্পিটিটর, সাথে সাথে রিসার্চ করে ওই একটা ডক্স ক্রিয়েট করে রাখবেন, অথবা মোবাইলের মধ্যে নোট আছে, নোটের অ্যাপ, ওই নোটের অ্যাপের মধ্যে নোট করে রাখা দেবেন লগে লগে। কারণ এগুলো আপনি যদি মনে করেন যে না আমি এখন দেখে রাখছি আমার মাথায় আছে, এটা সমস্যা নেই, 2 মিনিট পরে দেখবেন আপনি ভুলে গেছেন গা। তো এই করতে, এইটা করতে হবে কি, এই ইন্টারেস্ট বা কি কি কেন আমি দেখতেছি এইগুলা, এই দেখেন ওরা কিন্তু কি করছে, ইংলিশ ইউকে আর ইংলিশ টার্গেট দিছে ল্যাঙ্গুয়েজ, আমরা কিন্তু নর্মাল ল্যাঙ্গুয়েজ টার্গেট দিই না, তো ল্যাঙ্গুয়েজ ওরা টার্গেট দিছে। তো এখানে দেখেন টি শার্ট ক্লোথিং এটসি এন্ড মোর, তাই না? এখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন শপিফাই, এই দেখেন শপিফাই দিয়েও,
যখন আমি মোর আছে তখন এই যে আমি এই এই তিন টাইপের জিনিস, যেহেতু আমি শপিফাই নিয়ে কাজ করি, তো শপিফাই লিখে লিখে সার্চ দেই বা ইপসি লিখে সার্চ দেই, টি শার্ট লিখে সার্চ দেই, তখনই কি সে বুঝে ফেলছে যে আমার ইন্টারেস্ট এগুলা। তো এই জন্য আমি দেখতাছি এই অ্যাডটা, আমি অ্যাড কেন দেখি এই জন্য। তো এখন আমার যে কম্পিটিটরের যে কিওয়ার্ড, এই যে মূলত কিওয়ার্ড বলতে পারি বা ইন্টারেস্ট বলতে পারি বা এই অ্যাডস কিওয়ার্ড বলতে পারি বা অ্যাডস এর যে ইন্টারেস্ট এটা বলতে পারি আমরা। তো এই যে ইন্টারেস্ট আছে কি এটা আমরা দেখে পেলাম না। তখন এইটার মধ্যে যখন আমি এই তিনটা ইন্টারেস্ট আমি যখন দিব কোথায়, অডিয়েন্সের মধ্যে একটা দিব, ওখানে সাজেস্টেড নামের একটা অপশন আসে না, ওই সাজেস্টেডে ক্লিক করলে এই রিলেটেড বাকিগুলো আইবো, তাই না? কারণ ওইটার মধ্যে যেটা যেটা আমার আমি তো একজন মানুষ, আমি তো বুঝি, আমার তো বুঝার ক্ষমতা আছে, আমি তো এখন একজন মার্কেটার, আমি তো বুঝি যে কোন ইন্টারেস্ট আমার এই প্রোডাক্টের সাথে ম্যাচ করে। আমরা তো ওই কি বলে এই অডিয়েন্সের যে কাস্টমার অ্যাভাটার বানাইছি আমরা বায়ার পার্সোনা, ওইটা তো আমরা শুধু শুধু শিখি নাই, এটা তো একটা কারণ আছে। এই রিজন হলো এই যে এই আপনার অডিয়েন্সের মধ্যে টার্গেট করতে গেলে আপনার এগুলো লাগবেই, মাস্ট বি। আপনি রিসার্চ ছাড়া আপনি মার্কেটে নামবেন, ওই ক্লায়েন্টের দেখবেন লস খাওয়াই দিচ্ছেন। ঠিক আছে, তো এই জন্য আমাদের রিসার্চ করতে হবে। ক্লায়েন্টে এখন অ্যাডভার্টাইজ রান করবো, আইলো তুমি আমার অ্যাড রান করে দাও। এখন এই যারা কিনা আপনি আমরা যখন ফেসবুকে অ্যাডভার্টাইজিং এর সার্ভিস দিব, তখন কি হবে জানেন? তখন নর্মালি কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা আসে আইসা বলে যে আমি তো এই প্রোডাক্টটা সেল করি, তো তুমি আমার এটা ক্যাড রান করে দিতে পারবা? তখন আপনি বলবেন যে হ্যাঁ দিতে পারবো। তো আপনার অডিয়েন্স, আপনার যে টার্গেটিং বা অডিয়েন্স কি আপনার সিলেক্ট আছে কিরকম অডিয়েন্স? তখন হ্যাঁ বলবে হ্যাঁ আমার আছে, আমি তোমার গুগল ডক্স দিতেছি, লিঙ্ক দিতেছি, এটার মধ্যে দেখো, এটার মধ্যে আমার কি কি অডিয়েন্স বা আমার প্রোডাক্টটা কাদের জন্য এগুলা সব ডিটেলস দেওয়া আছে। তো ওইখান থেকেই ওই অডিয়েন্সের মধ্যে লেখা আছে ও আগে থেকে রিসার্চ করে আইছে বা ও অন্য কোনো একজনের দ্বারা রিসার্চ করাইছে বা ও নিজে নিজেও রিসার্চ করে। বিদেশি বাইরা কিন্তু পুরা টেডন, মানে খুব ঘিলুওয়ালা মানুষ ওরা। তো ওরা নিজে নিজে সব রিসার্চ করে, রিসার্চ কইরা মূলত এই সব নোট করে রাখা দেয়, এই নোটটাই আপনারা দিব। তো দিলেই হইব কি, ওই নোটটার মধ্যে যা যা আছে ওই ইন্টারেস্ট দিয়ে আপনি দিবেন। যখন কিনা এই টাইপের বায়ার পাইবেন আপনি, যে আপনারা নোট মোট সব দিয়ে দিতেছে, আপনি জাস্ট খালি অ্যাড ক্যাম্পেইনটা রান করবেন। সে হয়তো ফেসবুকের অ্যাডভার্টাইজিং এর যে রুলসটা, ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড কোনটার জায়গায় কি দিতে হয় সে বুঝে না, তাই না? এটা তো না বুঝারই ব্যাপার, যে কিনা আপনিও তো আগে বুঝতেন না যখন কিনা আপনি নতুন ছিলেন। তো এখন আপনি শিখতে শিখতে আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাইতেছেন গা। তো যখন আপনার ওই যে একজন নতুন ক্লায়েন্ট, সে বুঝে না কিন্তু সে জানে, সে কিন্তু পাগল না, সে চ্যাট জিপিটি জিজ্ঞাসা যে চ্যাট জিপিটি ফেসবুকে অ্যাড রান করতে গেলে আমার কি কি লাগবে, আমি এরকম একজনের অর্ডার দিতে চাই, সে আমার অ্যাড রান করে, তো আমার এখন কি কি দরকার সেই বলবো যে তোমার অডিয়েন্স বাড়ি করা দরকার, তোমার অ্যাড ক্রিয়েটিভ ইমেজ দরকার, ভিডিও দরকার, এগুলো তোমার কন্টেন্ট দরকার, তোমার বাজেট কত, এগুলো দরকার। তখন সে ওই যে প্রশ্নগুলো পাই গেল না, এই প্রশ্ন অনুযায়ী সে মূলত ডক ফাইলে বা নোটের মধ্যে সে এগুলা লিখে ফেলে। তারা মূলত লেখায় বিশ্বাসী, তারা ওই মুখে চুক্তি কোনো বিশ্বাসী না, তারা সব লেখা লিখিত। ঠিক আছে, লিখে ফেলবো সাথে সাথে, লেখা আপনার ওটা দিয়ে দিল, আপনি ওটা দেখা দেখা মূলত এই ওনার যে টার্গেটেড অডিয়েন্স ওর উপর ভিত্তি করে একটা রান করে দিবেন। ঠিক আছে, তো এই যে যখন আপনি ওর উপর ভিত্তি করে একটা রান করবেন, তখন আপনার প্রতি অতটা ও প্রভাব ফেলবো না যখন ইনা অ্যাড এর রেজাল্ট খারাপ আইবো। ঠিক আছে, কিন্তু এখন আপনি অ্যাজ এ মার্কেটার, এখন আপনি যদি নুব হন, নতুন হন ফ্রিল্যান্সার, তো ওই ক্ষেত্রে আপনি হয়তো তারে কোনো সাজেশন নাও করতে পারেন। একটা ব্যাপার কি, কিছু কিছু সময় আপনি যদি বাইরে সাজেশন করেন, বাইরে চাইতে যাইবো গা। এখন সাজেশনের ধরন আছে, আর আপনি বাইরে বলে তোমার এটা একবারই পছন্দ হয় নাই আমার, হয়তো সেইটা ফায়ার হয়ে যাবে, আপনার কাজে দিব না, রিপোর্ট মারা যাবো গা। আর আপনার যদি এরকম মনে হইতো, আপনি যদি বাইরে মনে করতেন যে তোমার এটা ঠিক আছে, কিন্তু এটার মধ্যে যদি তুমি একটু অ্যাডজাস্ট করো তুমি রেজাল্ট আরো ভালো পাইতে পারো, তাই না? এরকম ভাবে যদি আপনি পটায় মটায় কইতে পারেন। আর যদি দেখেন যে অর্ডার সাইটে আপনার ও যে রেজাল্ট আশা করছিল, আর ফেসবুক মার্কেটিং যেহেতু আমরা করব, আপনি কোনো বাইরে কি সেলস এর আশ্বাস দিবেন না। আচ্ছা আমি জানি কোথায় ছিলাম, বুঝি নাই। আচ্ছা আমরা মূলত ধরেন, আমরা তো তাহলে বুঝতে পারলাম যে কিভাবে করে আমরা একটা অ্যাডের থেকে ওই আমাদের কম্পিটিটরদের নিয়ে আসতে পারি, তাই না? কম্পিটিটরদের যে মূলত কি বলে টার্গেটিং কি কি করছে এগুলো আমরা নিয়ে আসতে পারি। এখানে কিন্তু ওই অনেক সময় এজটাও দেখাইতে পারে, ল্যাঙ্গুয়েজ দেখাইলো, আমাদের যা যা আমরা মোটামুটি বুঝে গেছি, তাই না? আপনারা তো এত বোকা না, দেখলেই বুঝতে পারবেন। তো এরপর আমি যদি একটু নিচের দিকে আসি, প্লেসমেন্ট যা আছে তাই থাই, আমি আর কোনো কিছু এখানে লাড়াচাড়া দিতেছি না। আপনারা তো জানেন প্লেসমেন্ট কাকে বলে, প্লেসমেন্ট কি, কোথায় কেমনে কি দিতে হয়, তাই না? তো আমি নেক্সট দিয়ে দিলাম। তো নেক্সট দেওয়ার পরে আমি যদি একটু নিচের দিকে যাই, বলতেছে কি আইডেন্টি, কি বলতে আইডেন্টিটি, এখানে আমার কোন পেজের মধ্যে থেকে যাইবো। তো আপনার যেই পেজ সেটা দিবেন, ইনস্টাগ্রাম আইডি থাকলে ইনস্টাগ্রাম দিবেন,
তারপরে এই যে এই যে দেখেন এইগুলা কি আমি কোনো কিছু দিছি কন্ত? আমি এগুলা দিছি? ক্রিয়েটিভ অ্যাড করছি? করি নাই। এগুলা কেমন আয় পড়লো? ওই যে প্রোডাক্ট, এইরকম কি আমরা দেখি? বাটার অ্যাড দেখি, অ্যাপেক্স অ্যাড দেখি, মাঝে মধ্যে আহে। কি কয় আহে না? রুদ্র তাইলে গরিব, লিমন চৌধুরী দারাজেরটা তো আহে না? গরিবের মার্কেট আসে দারাজ, তো দারাজেরটা তো আসে তাই না? তো যাই হোক, তা আমরা তো বুঝতে পারছি এখন। এই যে এতদিন হয়তো আমরা তো ক্যাটালগের অ্যাড তো দেখাইছি, ক্যাটালগ অ্যাড কারে কয় ওই সেদিনকে দেখাইলাম তাই না, অ্যাড অ্যাড লাইব্রেরি থেকে। তো এখন আমরা ক্যাটালগ একটা দিতে পারবো সেলস এর মধ্যে ক্যাটালগ, সেইখান থেকে এই যে এখন ক্যারোসেল, যদি ক্যারোসেল দেই তাইলে এরকম। এখন আপনার যদি মনে হয় যে না আমার দরকার কি সিঙ্গেল, তাইলে আপনি সিঙ্গেলে দিবেন, তাইলে দেখবেন একটা আইবো খালি, দেখছেন একটা আইছে। কিন্তু নর্মালি এই আপনি যদি এখানে ক্যাটালগ, আপনি যদি নর্মালি ক্যারোসেল না দিয়ে যদি এরকম একটা দেন, আসলে অমন রেসপন্স পাইবেন না। আমার কাছে মনে হয় এটা ক্যাটালগ ক্যারোসেল দিলেই বেটার হয়। কারণ এটা ধরেন স্ক্রল করে একটা কাস্টমার অনেকগুলো প্রোডাক্ট একসাথে দেখে লাইতে পারে। এটা সবচেয়ে বেটার হয় কখন জানেন? ধরেন এই ধরেন কি আপনার কাছে জুতা আছে, ওই যে জুতার যেমন জুতা, ওই প্রোডাক্টটার ধইরা কতগুলা ভেরিয়েশন আছে আমার, একবার এসে দেখে লাইতে পারলো তাই না? হুডি আছে, হুডির মধ্যে আমাদের এই এই কালেকশন, এই এই ডিজাইন আছে, একবারই মানে স্ক্রল করা লাগবো না, এটা সাইড দিয়ে স্লাইড করলেই কি আইসা পড়তাছে তাই না? ব্যাপারটা খুব ইজি না? তো তখন তার যেটা পছন্দ এই শপ নাও বাটনে ক্লিক করলে কই যাইবো কোন তো? ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবো গা, ওয়েবসাইটে যাইয়া এখান থেকে পারচেজ করতে পারবো। আমরা কি বুঝতে পারলাম কিছু? আর যখনই পারচেজ করতে পারবো তখনই আমাদের এইখানে যে রেজাল্ট, রেজাল্টের এই জায়গায় একটা আইবো কি, একটা পারচেজ, ওয়ান পারচেজ হয়ে গেছে। আর কত ডলারের আমরা যেহেতু কি দিয়া জিটিএম দিয়া যেহেতু আমরা পিক্সেলটা সেটআপ দিছি, তার মানে কি আমরা ভ্যালু মেলু সব ট্র্যাক করছি না? প্যারামিটার, কাস্টম প্যারামিটার গুলো কি আমরা কি কি দিছি দেখছি না? কন্টেন্ট আইডি সব। এখন এটা তো ধরেন এই এখন 2024 সালে আইসা আমরা যদি এই শুধুমাত্র করি, কি করি, শুধুমাত্র ব্রাউজার সাইট ট্র্যাক করি, ইভেন্ট গুলা যে ফায়ার হইছে, পাশে ব্রাউজার ব্রাউজার লেখা ছিল না? যদি আমরা শুধু ব্রাউজার সাইট ফায়ার করি, নর্মালি বাংলাদেশের জন্য অতটা এখনো এতটা হয় নাই, কিন্তু আমেরিকা, কানাডা, বাহিরের দেশে, ইউএস এর ক্ষেত্রে যদি আমরা বলতে যাই, সেটা হইলো ওদের সবাই সবাই অনেক বড় লোক, মানে যে ভিক্ষা করে তারও আইফোন আছে তাই না? ব্যাপারটা সেও একটা ম্যাকবুক চালায় তাই না? তখন কি হয়, ওই যে আপনি সাফারি ব্রাউজার ইউজ করবেন, তখন কিন্তু ওই কুকিজ গুলা ট্র্যাক করতে পারে না, ওই পিক্সেলটা কিন্তু আমাদের ট্র্যাক করতে পারবো না। ঠিক আছে? পারবো? আমি যদি জাস্ট একটা জিনিস দেখাই তোমাদের, আচ্ছা আমাদের ওয়েবসাইটটা জানি কি কোথায় আছে, এই ওয়েবসাইটটা যদি আমি একটু দেখাই, কন্ট্রোল সি, এখানে কি আমাদের, ও আমি তো এখান থেকে করে দিছি, এই দেখো এখানে পিক্সেলটা দেখায় না? দেখাইতেছে। তো এখানে যদি আমার কোনো অ্যাড ব্লকার থাকতো তাইলে কি হইতো জানো, এই পিক্সেলটা দেখাইতো না। দেখাই অ্যাড ব্লকার অফ করতে হয় না? কারণ কি, অ্যাড ব্লকারের নিয়ম হচ্ছে কি তোমার এখানে কোনো অ্যাড আসবে না। তারপরে কি এই ফেসবুক এরকম কুকি টাইপের গুলা, যেগুলা কুকি গুলা কালেক্ট কইরা মানে ট্র্যাক করে, ওগুলার বন্ধ কইরা দেওয়া অ্যাড ব্লকারের কাজ। শুধু যে অ্যাড ব্লক করবো তা না, ওই সাথে ফেসবুকের পিক্সেলের হুদা মাইরা দেয়। ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা? এটাই। তো আমরা মূলত যখন কিনা ওই উন্নত কান্ট্রি গুলাতে অ্যাড দিব, তখন দেখবো যে আমাদের হইতেছে এই ক্যারোসেল, সরি পিক্সেলে ডাটা পাইতেছে না। তখন কি হইব জানেন? তখন আমাদের ওয়েবসাইটে দেখবো যে দুই সাইডটা পার্সেজ হইছে, কিন্তু ফেসবুকে দেখবো যে একটা দুইটা দেখাইতেছে, আবার কোনো সময় ফেসবুকে পাঁচটা দেয়, আমাদের ওয়েবসাইট হইছে দুইটা, এরকম ঝামেলা হইতে পারে, মানে মিসম্যাচ হইতে পারে ব্যাপারটা। তো এই ক্ষেত্রে আমাদের দরকার সার্ভার সাইড ট্র্যাকিং, ঠিক আছে, অথবা সার্ভার সাইড ট্যাগিং। তো ওইটা আমাদের করতে হবে। ওইটা মূলত আমরা যে ডিজিটাল মার্কেটার, আমাদের কাজ না, ওইটা হইলো যারা কিনা এই সার্ভার সাইড নিয়ে কাজ করে তাদের কাজ। কিন্তু এই ডিজিটাল যারা কিনা সার্ভার সাইড নিয়ে কাজ করে, ওরা মূলত এই ফেসবুকের যে অ্যাডভার্টাইজ রান করে, ক্যাম্পেইন রান করে, এইগুলা করে না। মানে একটা একটা এটা ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে পড়ছে, কিন্তু ক্যাটাগরি বেসড। ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং বলতে আমরা বুঝি যে এই অ্যাড রান করা, এই অ্যাডভার্টাইজ করা, তাই না? আর ওইটা হইলো কি সার্ভার সাইড ট্র্যাক করে যারা, ওয়েব অ্যানালিটিস্ট বলতে পারি আমরা। ঠিক আছে? ওয়েব অ্যানালিটিক্স বলতে পারি। তো ওই ক্ষেত্রে মূলত ওরা ওই আমার যদি কোনো একটা ক্লায়েন্ট আসে, আইসা যদি বলে তুমি দেখো আমার কনভার্সন অ্যাড রেগুলার রান করে, তখন আমি দেখলাম যে ওর এটা ট্র্যাকিং ভালো মতো নয় নাই, ভালো হইতেছে না, সমস্যা হইতেছে, তখন ওরা আমার বলতে হবে যে তুমি
তোমার ওয়েবসাইটটার জন্য তুমি একটু সার্ভার সাইড ট্র্যাকিং করলে বেটার হয়। আর এইখানে আমি মনে করি যেহেতু আমরা মূলত, আচ্ছা ওইখানে যদি আমি সার্ভার সাইড ট্র্যাকিং করতে যাই ওইখানে আমাদের আবার সার্ভার কিনতে হইব, মান্থলি বেসিস সার্ভার নিতে হইব। তো $20 বা গুগল ক্লাউডে সার্ভার নিতে হইব। তো ওই ক্ষেত্রে আবার একটু ঝামেলা আছে। তো ওই ক্ষেত্রে ও সবচেয়ে বেটার হয় কি তুমি ওরে বলবা সুন্দর মতন গুছাইয়া যে তোমার সার্ভার সাইড ট্র্যাকিং করতে হইব। তো আমরা যদি ডিজিটাল মার্কেটার ওই কাজ নিয়ে আইলা নিয়ে আমরাই করলাম, অন্য মানুষ দিয়ে করাই দিলাম বা আমরা নিজেরাই করলাম যারা পারি। আর আমাদের এই কোর্সের মধ্যে সার্ভার সাইড ট্র্যাকিং নাইকা। ইন ফিউচারে আমি সম্ভবত সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে একটা ব্যাচ বানাইতে পারি অনেক, তাও দেরি আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে তাদেরকে আমাদের বলতে হবে যে এটা সার্ভার সাইড ট্র্যাকিং করলে জিনিসটা আরো সুন্দরভাবে স্মুথলি তোমার রেজাল্ট গুলো শো করবে, ভালো হবে। ঠিক আছে। তো তখন সে মূলত সার্ভার সাইড ট্র্যাকিং আরেকজন ওয়েব অ্যানালিটিক্স দিয়া কইরা নিব, নিলে তখন তুমি সুন্দরভাবে একটা রান করলে রেজাল্ট গুলো খুব স্বচ্ছভাবে দেখতে পারবা। ঠিক আছে, এটাই। আর আমরা যেহেতু জিটিএম দিয়া ট্যাগ এই পিক্সেল সেটআপ দেওয়া শিখা গেছি গা, এখন সার্ভার সাইড ট্র্যাকিংটা আর বেশি স্টেপ নাই। স্টেপ নাই বলতে কি আর অল্প কিছু আছে, কিন্তু এটা একটু তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, এই জন্য কোর্সের মধ্যে ঢুকাই নাই। তো ওইটা কেউ চাইলে আবার ইউটিউব থেকেও দেখা ই করতে পারে। যদি কারো কোনো প্রজেক্ট এরকম আইখে পড়ে তখন আমাদের সাথে যোগাযোগ করো। তো আমরা এখানে ক্যারোসেল এড রান করবো, ঠিক আছে, ক্যারোসেল। তারপরে কি প্রোডাক্ট, আমি কি চাইতেছি মাল্টি প্রোডাক্ট, মাল্টি প্রোডাক্টই থাকুক এখানে একটাই অপশন। এখন ক্যাটালগ, ক্যাটালগের এখান থেকে আমি কোন ক্যাটালগটা নিছি এইখান থেকে আমি সেটা দেখতে পারতেছি। সিঙ্গেল ইমেজ, ক্যাটালগের মধ্যে আমার ইমেজ একটা সিঙ্গেল করে থাকবো। আমি যদি স্লাইড শো দিতাম তাহলে কি হইতো দেখি। এখানে তো একটা করে বোধ ইমেজ আছে। স্লাইড শো বলতে কি এই যে প্রথমে যে আমার হুডিটা আছে না, এটার মধ্যে ক্লিক করে কি সর্ব, হ্যাঁ এই যে সত আছে। এই যে আমাদের ওই প্রথম হুডির মধ্যে তো একটা মাত্র ইমেজ আছে, এই জন্য আসতেছে না। আর এই যে প্রোডাক্টের মধ্যে আমাদের ভেরিয়েশন আছে, এই দেখেন বাতি জ্বলে জ্বলে, এটাই কি যদি আমি স্লাইড শো দেই তাহলে এরকম হইব। তার মানে বুঝতে পারলো তাহলে কি এইরকম করে কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করলে আমরা কি সেল আরো বেশি পাবো না? মানে সেল ক্যাম্পেইনের ক্যাটালগের মধ্যে দুইটা ক্যারোসেলে রান করলে সেল আরো বেশি আসে নরমালি অন্যান্য গুলা চাইতে। তারপরে হেডলাইন, হেডলাইনের মধ্যে কি দিতে পারি, এখানে আমি প্রোডাক্ট নেম দিয়ে দিচ্ছি। এখানে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন বা ওইগুলাও বা ব্র্যান্ড বা কি এগুলাও আপনি অ্যাড করতে পারেন। নরমালি ডিফল্ট ভাবে এটা প্রোডাক্টের নেম দেওয়াই বেটার। ঠিক আছে, এটা কি জুতা না কি এটা লেখা আছে, পুরো ডেসক্রিপশন দেওয়া তার দরকার নাই। তারপরে অ্যাড ডেসক্রিপশনও আপনি এখানে অ্যাড করতে পারেন। আমি যদি ডেসক্রিপশন অ্যাড করি, ধরেন ডেসক্রিপশন, এই যে দেখেন এই জায়গায় চলে আসে। তাইলে আবার কি হইলো প্রোডাক্টের নামটাও আছে আবার আর যদি ডেসক্রিপশন আমি অ্যাড না করি তাহলে এখান থেকে আবার ফেসবুক ফিড দেখাইবো লেখাটা। দেখি এই যে এখানে এখন আসলো না, তখন দেখাইছিল তাই না ফেসবুক ফিড। তো যাই হোক আমরা ডেসক্রিপশন অ্যাড করে দিব দরকার হইলে। আমাদের যে ব্র্যান্ড নিয়ে একটা যে ব্র্যান্ডের একটা ট্যাগ লাইন থাকে ওটা দিতে পারি, অথবা যদি আমাদের মাল্টি প্রোডাক্ট হয় তখন। আর যদি এরকম হয় যে না আমার এখন শীতের পোশাক, তো এখন নিজে লেখা দিতে পারি, কি দিতে পারি যে এই চরম শীতে আমাদের হুডি কিনুন, এরকম একটা মানে ফানি কোয়ার্ড দিতে পারি আমরা, তাই না? ফানি হইলো না ব্যাপারটা, তাই না? তো এখন যাই হোক ক্যাট ডেসক্রিপশন, এখন প্রাইমারি টেক্সট এটা কি, এটা হলো ওই যে ক্যাপশনের কাজ করে। এখানে আমি যা দিব তাই এই যে উপরে চলে আসবে ক্যাপশন, এগুলো তো আমরা বুঝি। আমাদের বুঝার ব্যাপারটা ছিল কোথায়, এই যে ডাটা ফিড বা প্রোডাক্ট অ্যাড করা, আর এই প্রোডাক্টটা আমরা কোথায় ব্যবহার করব জিনিসটা তো বোঝা দরকার আছে, তাই না? এই প্রোডাক্টটা আমরা এই ক্যাটালগ এর মধ্যে খুব ইজিলি ব্যবহার করতে পারি। আর কারো যদি কোনো সময় সব দরকার হয়, আমি শিওর না এখন সব বাংলাদেশে দেয় কিনা। আগে এখন টিকটকের মধ্যেও সব দেওয়া শুরু করছে, বাংলাদেশিদের জন্য দেয়। তো আগে ফেসবুকে আমি স্বপ্ন ছিলাম, মাঝখান দিয়ে আমার আমার শপ দিছিল ডিজেবল কইরা। তো পরবর্তীতে আর আমি স্বপ্নে ই করি নাই। তো এক্ষেত্রে যদি কারো শপ লাগে ওই যে শপের ওইখানে নেক্সট নেক্সট করে যাইবেন, তাহলে ধরেন আপনি শপ পেয়ে যাবেন, যদি কিনা বাংলাদেশে অ্যাপ্রুভাল দিয়া থাকে। ঠিক আছে, এই যে ক্যাপশন মানে প্রাইমারি টেক্সট মানে ধরেন এই ক্যাপশনটা চলে আসবে এখানে। আর এইখানে কল টু অ্যাকশন, এইখানে আপনার কি শপ নাও, নরমালি আমরা এইগুলোর মধ্যে শপ নাও দিব, অথবা অর্ডার নাও বা শপ নাও, দুইটার মধ্যে একটা দিতে পারি। শপ নিতে টাকা লাগে না, ফ্রি। তো এই ক্ষেত্রে আপনি যদি শপ নাও দেন, এখন আপনি একটা কোশ্চেন থাকতে পারে না যে স্যার আমি কি স্বপ্নাও দেবো না অর্ডার নাও দেবো, কোনটা দিলে বেটার? এখন এই বাটনের উপরেও ভেরি করে, মানে বাটনের উপরেও আপনার সেলস ভেরি করে। এইটাও আপনি কি করতে পারেন, মাল্টি দিতে পারেন, মানে দুইটা ক্রিয়েট করতে পারেন। একটা হলো অর্ডার নাও দিয়ে, একটা হলো স্বপ্নাও, দেখলেন কোনটা ভালো রেসপন্স করে। যদি স্বপ্নাও ভালো তাহলে স্বপ্নাও সবসময় দিবেন, অর্ডার নাও দরকার নেই। আপনার সবকিছু টেস্ট করা দরকার নতুন অবস্থায়।
তারপরে প্রোমো কোড, যদি কোনো প্রোমো কোড থাকে তখন আপনি এই প্রোমো কোড এখানে হাইলাইট করতে পারেন। তো আমাদের এটা দরকার নাই, এটা অফ রাখি। অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এটা তো আমি অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভে দিছি, এটা যা আছে থাক। এটা ইনহ্যান্স, অটোমেটিক ইনহ্যান্স করবে। এই কালার, এই ইনহ্যান্স, অটো ইনহ্যান্স থাকলে ব্যাপারটা হয় কি, ধরেন আমার প্রোডাক্টটা একটু কালারটা তখনটা ভালো না, ওইটা ইনহ্যান্স কইরা এআই তে ওরা ইনহ্যান্স কইরা জিনিসটা আরো চকচকা বানায়, যাতে কিনা একটা মানুষের থামে। মানে কি অ্যাড এর নিয়ম কি, আমার অ্যাড এর ক্রিয়েটিভটা ভালোই তৈব। একটা মানুষ যদি নাই থামে স্ক্রল কইরা, তখন কি সে আর আমার দেখবো? অ্যাড দেখবো? দেখবো না। যতই ক্যারোসেল সুন্দর হই, আমার যখন এটা না থামলো একটা মানুষ, তখন তার সে দেখবো না। ডেস্টিনেশন, অ্যাডভান্টেজ ডেস্টিনেশন, ওয়েবসাইট ইউআরএল। আমি চাইলে এখানে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিতে পারি। ধরেন আমি যদি ওয়েবসাইটের ইউআরএল দেই, এইটা মানে আমি একটা কালেকশনের অ্যাড রান করতেছি, মানে ওয়েবসাইটের মধ্যে কালেকশন থাকে না, বা প্রোডাক্টের গ্রুপ, তো ওই একটা কালেকশন অ্যাড রান করি, তখন আমি এখানে কালেকশনের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? অথবা আমি এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারি আপাতত। অথবা আমি প্রোডাক্ট পেজের ইউআরএল দিব, যেমন মাল্টি প্রোডাক্ট গুলো আছে। আমার এটা প্রোডাক্ট পেজের ইউআরএল কোনটা, এই প্রোডাক্ট পেজের ইউআরএল কোনটা আমরা কি জানি? সেটা হইলো এই শপ নাও বাটনে গেলে বোধহয় এটা তো হ্যাশ দেওয়া, মানে সেট আপ করা নাই। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের হোম পেজের মধ্যে সবগুলো প্রোডাক্ট এখানে দেখায়, আসলে হোম পেজটা দিয়ে অ্যাড ডাউন করা ঠিক না। তো হ্যাঁ, এখানে প্রোডাক্ট কি ফাইন্ড মোর আয় না তো, মানে এটা সেট আপ দেওয়া হয় নাই আর কি, ব্যাপারটা হয়েছে। যাই হোক, সমস্যা নাই। আমরা ধরেন আপাতত এই লিঙ্কটাই দিয়া দেই। যদি আমরা কোনো কালেকশনে অ্যাড করতাম বা কোনো প্রোডাক্টের স্পেসিফিক কোনো প্রোডাক্টের অ্যাড করতাম, তখন ওই প্রোডাক্টের লিঙ্ক এখানে দিতাম, ঠিক আছে? দিয়ে দিলাম। তারপরে ডিসপ্লে লিংক, আপনি ডিসপ্লে লিংকের মধ্যে কি দিতে চান? ধরেন এখানে প্রোডাক্টের অনেক আছে, এখানে আপনি ডিসপ্লে লিংকের জায়গায় দিবেন আপনার ওয়েবসাইটের যেই ডোমেইনটা আছে ওইটা দিতে পারেন। তাইলে হইলো কি, এই ডিসপ্লের মধ্যে দেখাইবো, যদি ডিসপ্লেতে দেখায় ওই ক্ষেত্রে দেখাইবো যে আপনার ইউআরএলটা, ঠিক আছে, আপনার ওয়েবসাইট, মানে কাস্টমারের ট্রাস্ট বিল্ড করে। নরমালি ক্যাটালগ ক্যারোসেলের মধ্যে অত দিতে হয় না, এটা অটোমেটিক এই প্রোডাক্টে নিয়ে যায়, প্রোডাক্ট থেকে যে সুন্দর মতন মানুষ পারচেজ করে ফেলে। তারপর কি ডিসপ্লে, এটাই তো বললাম। মোবাইল অ্যাপ দরকার নাই, আইওএস ডিপ লিঙ্ক এগুলো দরকার নাই। ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে এখান থেকে ইনেবল করে নিতে পারেন। তারপর এইখানে দেখেন আমি কি দিচ্ছি, উপরের মধ্যে অ্যাড সেট লেভেলের মধ্যে পারচেজ দিয়ে আইছি না, ইভেন্ট কি দিছি, পারচেজ দিছি না। এখন আমার যে ইভেন্টটা ফায়ার হইব কেমনে, আমার ফেসবুকে বুঝবো কেমনে, আমার পিক্সেলে বুঝবো কেমনে? পিক্সেলটা তো আমার দিতে হইব। তো এই অ্যাড এর জায়গায় আইসা, মানে অ্যাড সেকশনে আইসা আমার এই যে ওয়েবসাইট ইভেন্টটারে ইনেবল কইরা, ওই এর আগের বার কিন্তু আমি দেখছি, আমরা দেখছি, কিন্তু এই জন্য স্টেপ বাই স্টেপ আগাইছি। তো এই যে এখানে আমি এই পিক্সেলটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? তখন কি সে এই পিক্সেলের আন্ডারে সে থাকবে। বুঝতে পারছি ব্যাপারটা? এখন পাবলিশ দিলেই পাবলিশ হয়ে যাবে গা। এইটাই ছিল মূলত ক্যারাসলের কাজ। আর দেখি আমাদের এখানে আর কি আছে। নর্মালি আমাদের এই যে এই অ্যাড রান করা শেষ, 9 নাম্বার শেষ, ঠিক আছে? ক্যাটালগ বা সেলস এর কাজ এইটা। এখন ওইখানে যে ক্যারোসেল এর উপরে নিচে তো আমরা দেখছি সিঙ্গেল প্রোডাক্ট, দেখছি মাল্টি প্রোডাক্ট থাকতে পারে। ওই যেটা যেটা আছে আপনি খালি অপশনগুলো একটু লাইনে সেটা দেখবেন। এখন আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিই, আপনারা জাস্ট কোনো মতে করেন আর জমা দেন আর জানগা। এরকম করলে কি হইব? হইব না। আপনাদের জিনিসগুলো আরো এক্সপেরিমেন্ট করা দরকার, জিনিসগুলো সুন্দরভাবে দেখা দরকার। এখানে স্যারে এই জিনিসটা বুঝাইছে, তা আমি আরো দুইটা অপশন আছে, দুটো অপশন আমি একটু দেখি ইমপ্লিমেন্ট করে কেমন ব্যাপারটা, তাই না? কোন সমস্যা হলে তো স্যার তো আছেই, তো আপনি তখন বুঝতে পারবেন। তো এইটা আপনাদের মধ্যে থাকতে হবে, আমি যা হোমওয়ার্ক দেই তাই আপনারা দেখি করেন না। এরকম করলে কি হইব? হইব না। এর মানে কি, আমাদের যেটুকা দেখামু তার বাইরে যে অপশনগুলো আমি দেই নাই, আমি তো সবগুলো যদি দেখাইতে যাই, কোর্স কিন্তু 1 বছরও শেষ হইব না। তো এক্ষেত্রে কি করতে হইব, আমি যেটা দেখাই নাই এটা আপনারাও কি একটা একটা করে গাইটা এটা দেখতে হইব। আমি ক্যাম্পেইন বানাইতে দিয়েছি 3টা, তো ওইখানে আপনি কি একটা তো দিছি, ধরেন আমি একটা দেখাই দিছি, আর বাকি 3টা আপনি নিজে নিজে একটু দেখবেন, ঠিক আছে? কারণ এই যে সেলস এর মধ্যে কিন্তু আমরা দেখছি কি কয়েকটা আছে, কয়েকটা ক্যাটাগরি আছে, আপনি সবগুলাই কি দেখবেন। আবার কি দেখবেন যে কোন ক্যাটাগরির মধ্যে কি আছে, কস্ট কেপ আছে কোনটা, বিট কেপ আছে কোনটা, এগুলো দেখবেন। কোনটার মধ্যে কি আছে এগুলো আপনি নোট করে রাখবেন, মাথার মধ্যে ঢুকাইবেন, মস্তিষ্কে মুখস্থ করে লাইবেন, তাই না? এখন আপনার বাইরে আইলো একটা ক্লায়েন্ট, আশা করি আমি তো ক্যাটালগ এড রান করতে চাই, সেলস এড, এখন হইলো দিমু, এখানে কি তুমি কস্ট ক্যাপ বিট ক্যাপ দিয়ে দিতে পারো? মানে আপনি যদি জানেন যেটার মধ্যে আছে ইনেবল, আপনি আগে দেখছেন এগুলার মধ্যে ঢুকে ঢুকে দেখছেন কোনটার মধ্যে কস্ট কেপ দেওয়া যায়, কোনটার মধ্যে বিট কেপ দেওয়া যায়, আপনি বুঝছেন। যদি না বুঝতেন তাইলে কিন্তু আপনি বলতে পারবেন না যে কিভাবে কি। কারণ আপনি যদি জানেন ও এটা তো এটা মুখস্থ আপনার,
তখন আপনি কি করবেন, শুধুমাত্র তার কইবেন যে এটার মধ্যে তো দেওয়া যাইবো না, এর মধ্যে তো হয় নাই দেওয়ার মতন। আপনার যদি আবার মনে হয় যে না এটা দেওয়া যাইবো, ওইটা দেওয়া যাইবো না, আপনি যদি জানেন তাইলে সে এটা জিনিসগুলো তো আপনার খুঁজে খুঁজে দেখতে হইব। সবগুলো তো আর আমি ধরে আপনার খাওয়াই দিতে পারি না, খাওয়াইলেও তো আপনার পেটে থাকবো না, তাই না? তো যাই হোক, আজকে বোধহয় আর দেখানো যাচ্ছে না, তাই না? আচ্ছা ঠিক আছে, এইটা আমরা পরবর্তীতে দেখবো, পরবর্তী ক্লাসে। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। কতক্ষণ হলো?